মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। নির্বাচন মানে হইল আঙ্গরে কাবিন করি ধরন, ঠিক না? আঙ্গরে কাবিন করি ধরন, দুই আতঙ্কে থাইম, এক হইল নেতার আতঙ্ক আর হইল পুলিশের আতঙ্ক। পুলিশের দোষ নাই, পুলিশের তো নেতারা সুখ দেয় না, ধর ধর আফসারিরে ধর, দুই ডরে আড়া আতঙ্ক। আঙ্গ কোনো ডর আসেনি? 54 বছরের দারুণ স্বাধীনতা ভোগ করি আল্লাহ শহীদ আবু সাঈদ মুগ্ধ ইয়ামিন শাকিল এই 1400 শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। একটা মাহফিল করতে 16 জায়গাতেও হারমিশন লিখতো, কি হারমিশন। আরো কত গ্রামের ট্যাঙ্গার বামের হেদ্দা বলি কে কুদ্দুচা খকুন্না বক্তিমাদি তার হুজুর তুমি ওরাও কথা ঠিক রে। তো মুয়াজ ইবনে আমর ইবনে জামুর কয় কত খোদা, খোদা আমরা দিয়ে থাকি, আসুন আমাদের ক্লাবে আসুন। তোকে খোদার নাম কি? তো আল্লাহ লা শারিকা আল্লাহ। কত ইঞ্চত লেদা হলা হা না না কথা কস। আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ফুত নতুন ধর্ম দিছে, এই মূর্তি টুর্তি সব বুয়া, এক আল্লাহ জিন্দাবাদ। কত বাজি আর খোদাই গায় তোকে দল কেমনে হান্দাইম, আসিফ নাহিদ হাসনাত আবদুল্লাহ সার্জিস আয় তোকে দল কেমনে হান্দাইম। এবার মুয়াজ ইবনে জামাল কয় জেডাও আঙ্গ দলের সদস্য ফরম হচ্ছে পড়েন, ওযু গোসল করি আইয়েন। এই বুড়িগা রাষ্ট্রপতিরে হলাইন ওযু গোসল করা ক পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাহলে মক্কা মুকাররমার প্রেসিডেন্টের সাইজ করছে কে? হলাইনে কে রে? মদিনা তৈয়বা নবী হিজরত করিবার আগে মদিনার প্রেসিডেন্টের গিরাগারা সাইজ করে দিছে কে? আরো জোরে। তাহলে এখন থেকে ফলাইনকে আমরা কি বলবো? সাপ সাপ। ওস্তাদ আসতেছে ওস্তাদ। আর আমরা ফলাইনের দেখলে লইসুটি হিজরতে যখন নবীজি যায় 15 দিন লাগছে, সব মানুষ বেগুন আনোয়ার আজিম ভাইয়ের নেতৃত্বে নবীর দিকে চাইতে আছে, উত্তর দিকে মদিনা তৈয়বার দিকে, মক্কা মুকাররমার দিকে, দক্ষিণ দিকে। কতক্ষণে আইব কতক্ষণে আইব, আইয়ে না আইয়ে না। ফলাইন করে কি সকালে তো ধরি সৌন্দর্য খেজুর গাছে পাহাড়ের উপর উড়ি ডাল্লা দড়ি লটকে, আবার ডাল্লার উপরে খেজুর গাছে আমজা করে ধরি এনো এনে বই এনে চা। বুড়িগেরা কয় এই বেদব না, মুরব্বীর গো মাথার উপরে আটা নামতাম। আপনারা পাহাড়ের নিচে, আমরা পাহাড়ের উপর উঠছি, আপনারা আঙ্গুল লগে লইছি, আটা নামতাম কা? আমরা ছোট মানুষ, আঙ্গু কি হাঁটম নাই? হাই মুখে মুখে কথা কস কুন্দুর নাম কথাটা এরকম করেন কা? আপনারা আঙ্গ আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চাইতেন কে? আমরা খাজুর গাছের উপরে উড়ি রয়েছি ডাল্লা দড়ি লটকিয়ে, আমরা যাতে বিশ্ব নবীকে সবার আগে দেখি। এ এখন সাহসা ওই ব্যাকের আগে হলাইন বই রয়েছে মাহফিল, ও বুড়িগারা মুত লই গেছে গো, এতে বেলে মতে কাস্টমার দাইছে না অর্ধেক, এখন আইসে এখন শারমিনের জামাই, এখন বংশঙ্গ একটু শুনবে, একটু শুনে টুনে মোলা টোলা কিনে চলে যাবে। আর দেখেন ছোট ছোট পোলাইন গুলো বই রয়েছে হাতে আসর ধরি সবার আগে, পোলাইন সবার আগে ওই দেখেন ছোট ছোট গুলো ঘুম আসেনি গুনে এ সাইলন। আপনারা তো লাইনের মানুষ মনে করেন না। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন বাইরের মাল তো আমি খেয়েছি, বাচ্চা তো আমি খেয়েছি। সুবহানাল্লাহ, আমার কন্টাক্ট। তুই শুধু এনে রানের ভিতরে হাত দিয়ে না, তুইও যাগই বেটা। আমরা আকাশ বাতাসের ওয়াজও নাই, ফজরের আজানের আগে আগে আমাদের ওয়াজ 10 কোটি মানুষে শুনবো ইনশাল্লাহ, ক্যামেরার কারণে। আর তো তুই দাসের রেডি নিবি ফুলাইনের কথা কত শুনাই, যেদিন তোর আর কোনো এ নাই, কোনো বাসার উপায় নেই, ল্যাংডা হাসর মারতে ল্যাংডা, তুইও ল্যাংডা, তোর বউ ল্যাংডা। শিকল বাঁধাই সালাসিল আগলা আলাম ডান্ডা বেড়ি লাগাই তোরে কইনাইতে কইনাইতে লাচ্ছাই উষ্টাই ডেকা দি চোখ খুলি গোলামের তোর লইজার কুত্তার মতো চেঁচাই, কত ছোট্ট হলাম চলিয়েছি ল্যাংডা। তোর এক কান্নে আঙ্গুল চাবি ধরিয়ে এলেছে। ওই দেখ নবীর হাদিস, আন হাসান আবি হাসান কালা কুলতুলে আবি হুরায়রাতা ইন্নাহু কাদ মাতা লি ইবনানে। আমি বলছিলাম হাসানে কয় আর কি, আমি আবু হুরায়রা কইলাম বাইরে আর তো দুগা হলান মরি গেছে। ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা।
তুই কোনো আবুরেরা এমন কোনো হাদিস নবী তুই হুঁচত্তি রে ভাই, আর কত ইচ্ছা হাদিস কই আয় তো পুত্রের সঙ্গে কলজা আড়ি গেছে, আর কত কলজা ঠান্ডা করসা ক হ্যাঁ 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 ক হ্যাঁ কালা নাম আছে আর কাছে হাদিস সিগারুহুম দামিসুল জান্নাহ আও ইয়াতাল্লাহ কাহাদুম আবাহু আও কালা আওয়াইহে কয়েরা জান্নাতের পাখি, তারা তাদের আব্বা আম্মার সাথে হাসর মাঠে ল্যাংডা আব্বা আম্মার লগে আইব, হাসর মাঠে আই তারা তাকে কি করব ভাইয়া খুঁজবে সহবিয়া অকালা বিয়া দিহি, তারা আঙ্গুল ধরিয়ে লেব বা কোত্তা ধরিয়ে লেব, যদি আল্লাহর পক্ষ থেকে জামা কাপড় আপনাকে দেয় আর কি দি কামা আ খুঁজু আনা বেসানি ভাইয়ে সাহবিকা হাসানের আবুরেরা কক ভাই আয় তোর জামাতা যে দড়ি টানিয়ের কে ভেবে হাসর মাঠে হল আমাইয়া টানব ফালাইয়া তানাহা সাধ্য ন আও কালা ফালাইয়ান্তাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু আবাহুল জান্নাহ রাওয়াহু মুসলিম। ক আব্বা আম্মারে টানি ধরি কেরানের শিকলের লাইনি জান্নাতে নন পর্যন্ত এই তাগো আব্বা আম্মারে সাইত্য ন। মুসলিম শরীফের 2635 নম্বর হাদিস, দাগ নম্বর সব বলে দিছি। তৈলে হল আমাইয়ার দরকার আসেনি, আরো জোরে কয় না। আব্বা আম্মা চিৎকার দিয়ে কান্দি উঠবি কইব হুতরে হুত তুই কতুরে আইস জি গো জি তুই কোথায় থেকে আসছস, তুই কে, তোর তো আমি চিনি না। আব্বা আনোয়ারুল আজিম আপনি বুঝেছেন না আমারে, আব্বা আমি মারফেডে তো পড়েছি আর অজ্ঞান আসিলাম, আমি মরে গেছি, আপনি কোথায় হাইতেন না। মা গো মা আমি তো গো মা আপনার সন্তান, ছোট বয়সে নাম রাখবার আগে তো গো মা আমি মরে গেছি, বা আপনি আমার নাম রাখছেন, তারপরে পড়লেন বিশ্ব রোডের তো গড়িয়া, আমি লাল সবুজের তলে আমার ডরিয়ে এলেছে কলেজে যাইবার সময়, আপনি ভুলে গেছেন মা আমি আপনার সে সন্তান। আরে বাজিরে তুই বুঝি আমারে দেখা দিলি কমার, শুধু দেখানো জান্নাতের টিকিট লই আইসি, ফেরেশতারা আমার ব্যানের দি রাইফেল দি গুতায়, ও তুই কি হর বেটা ওটা বাম্পাস লিস না গেলি রে বেটা, ও মা হোলানে হেডম দিয়ে আয় মনে করছি এটা বদর যুদ্ধ আবু জাহেলের যেচ্ছে কোবায় সর বেটা গেলি। আমরা জাহান নামে দারোগা আবার হোলা লেতা হোলা রে দিব একটা কার রাও দিও আইডি কার্ড দেখো তুমি দিবে দিবে এ দে আমার আব্বা আম্মা জান্নাতের টিকিট টিকিট দেখো শিলচাপ্পর ঠিক আছে নি আল্লাহ সাইন আছে নি দাও ওটা পাই মিলানো মা গো দেখছে কথা আব্বু চলো জান্নাতে। ও বাবা তোরে চিনি ন আমি আপনার সে সন্তান, এই ছোট্ট ছোট্ট সোনামণিদের বরকতে আল্লাহ আব্বা আম্মাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। দেখছেন ছোট্ট সোনামণিরা যদি মারা যায় নাবালক অবস্থায় কানবেন না চিৎকার দিয়ে। শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ ভালোবাসা নিয়ে কথা বলব। আল্লাহ রাসূল শিশুদের প্রতি কি আচরণ করেছেন, আমাদের করণীয় কি, এইভাবে আমরা কথা বলে ইনশাল্লাহ সময় পার করব। এরপরে আপনারা শুনতে চাইলে প্রশ্ন পর্ব থাকবে, কিছু মানুষের এই ইনসিস্টেন্সের কারণে কিছু অ্যান্সারের কোশ্চেন দেওয়া লাগে, তো এটা আমি আসলে করি নাই কখনো, যদিও সরকারিভাবে আমি মুফতি, তারপরে এলএলবি পাস করছি, তবুও আমি চাই যে বাংলাদেশের জবাবগুলো মুফতি কাজী ইব্রাহিম দেখ। একটা প্রশ্নের ইনস্ট্যান্ট সলিউশন দেওয়ার যে যোগ্যতা, এটাই ভূখণ্ডে অন্যতম ফকিদের মাঝে কাজী ইব্রাহিম সাহেবের আছে। এজন্য আমি ওনার প্রশ্নের জবাবের সাথে একমত। তবু আমাকে আপনারা চেপে চুপে জবাব নিতে চাচ্ছেন, ভুল হইলে কর্তৃপক্ষ দায়ী নয়। শেষে মজার মজার প্রশ্নের আসর থাকবে, ঠিক আছে তো? কত খুশি, তাহলে যার যেমন খুশি প্রশ্ন লিখুন মনে মনে, তবে প্রশ্ন যাতে 1-2 লাইনের বেশি না হয়। আমিন। ধন্যবাদ তো দিতে ভুলে গেছি আমার প্রিয় ইউটিউবারদেরকে, কোরআনের বাণীগুলো তারা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে দিক থেকে দিগন্তে ইন্টারনেটের মাধ্যমে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আল্লাহ তাদের রিজিকে বরকত দেখ। হাসর মাঠে আমার ইউটিউবার ভাইদেরকে যাতে কোরআনের মুজাহিদ হিসেবে আল্লাহ কবুল করে। আর অশ্লীল থামলাইন দিয়ে কোরআনের আলোচনাকে প্রশ্নবিদ্ধ করলে চেঁচা খাইব, তাতে কর্তৃপক্ষ দায়ী নয়, ঠিক কিনা? রেডি তো? আল্লাহ আল্লাহ শাহানু ইন্টারনেটে দরখাস্ত লেখে শিখে দিতেছে তোকে ঠ্যাঙ্গার বামের মানুষের বন্দা এমনে সা ক কেমনে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ ও আমার রব আপনি আমাকে নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, উনি তো কি আমাদের, উনি আমাদের জাতির আব্বা, জাতির আব্বা, তাকে আব্বা কইতে কি কষ্ট হয়?
আমি আব্বাটারে বেশি আব্বা করতে আমার কলজা ঠান্ডা হয়। এরকম আব্বা ফাইসি দিন তো বেটা আই লাভ ইউ, কারণ এই আব্বাই আমার নাম মুসলমান রাখছি। মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাকে মুসলমান রাখছে। আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, তো আমার আব্বা আমাকে মুসলমান রাখছে। এরকম আব্বারে আব্বা কইতে কত ভালো লাগে। আরেকটা আব্বা আছে সহজ সরল মানুষ, আব্বার বোগা ভবিষ্যতে চিন্তা করি আমাদেরকে মনোরঞ্জন আনি তুইছে। হাওয়া আলাইসাল্লাম, আমার আব্বা কেলা গাছে বগুলি হয় জানে না, কিন্তু দুনিয়ার জ্ঞান বিজ্ঞান ওনার ফ্যাশন নিতে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ কও। আব্বার নাম আদম সফিউল্লাহ। আমি মুস্কাইতাম যাইলে আব্বার কথা মনে হয়। আল্লাহ আমার আব্বা কেমনেও মুস্কাইছে, কত কষ্ট জানি আমার আব্বা পাইছে, কত সুখী আছে। আল্লাহ আমার আব্বাকে আপনি সুখে রাখেন কবরে। আব্বা আদম সফিউল্লাহ। আর একটা আব্বা আছে রে ঠ্যাঙ্গার বাম, যেটা আর মারে তোর মারে আই লাভ ইউ কইছে। তুই বছরে বছরে 16 ডিসেম্বরে বিড়ি খাই না রে আব্বা দে কস, দুঃখ আমার হে জায়গায় হেতের আব্বা ঠিক আছে নি বেড়া। তাহলে সিদ্ধান্তে আয়, আব্বা কয়জন? কয়জন? 3 জন 4 জন বানালা। ওই 16 ডিসেম্বরে আব্বা গায়ের মেথায় দে। আব্বা কয়জন? 3 জন। আদম সফিউল্লাহ দেবিতা মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার মারে যেটা আই লাভ ইউ কইছে, যে আব্বা রসুলে দুনিয়া দেখছি হিজ্ঞার আব্বা। সুবহানাল্লাহ নাই না? ফিটি করি তোর চেঁচা দিতাম। হাত দে, রেডি, ফিটি কর, রেডি, হাত করলো বুড়িগা ভাই জানলে করে না, বুড়িগা হাত দাও, আমি যাও না, রেডি, সোজা হও, হাম সাবার দাও না, হাত দাও, রেডি, রেডি, ফাঁসে মার, তোর হয়ে গেল গাড়ির বাড়িতে মার। তুই যে জায়গা বইছস এই মাহফিলেন করতে বা তাকে 20 লক্ষ টাকা খরচ। এবার জন প্রতি ভাড়া কত গেছে আজকের ক্লাসে? কিন্তু মাগনা ক্লাসটা নিয়ে যাচ্ছে বুঝি না টাকা, তুই রানের ভিতরে হাত দিয়ে না না। এই সমস্ত স্টুডেন্টের আমার দরকার নেই। রেডি? হ্যাঁ, ফিক আপ লইও, রেডি? আচ্ছা, তো হইলে নেককার সন্তান সাইবাল্লাহ ইন্টারনেটের দরখাস্ত আল্লাহ লেগে দিছে, বান্দা তুই এমনে সা। এটা আমার আব্বার দোয়া, ডাইরেক্ট দোয়া কবুল হয়ে গেছে। ফাবাশশার না হবে গোলামিন হালিম। আমি আমার ইব্রাহিম আমার খলিল রে ওকে নেককার সন্তানের, ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিছি। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম, হে ইসমাইল বংশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে পাওয়া যায়, ওই দরবারে চাইলে পাওয়া যায়। এই যে উনি একটা ভালো কাজ করছে আনোয়ার আজিম ভাই, আল্লাহর কসম, শতাব্দী থেকে শতাব্দী পরে হলেও ওনার বংশ থেকে আল্লাহ একজন বিশ্ববিখ্যাত লোক দিবে। কারণ উনি যে আল্লাহর জন্য করছে কাজটা, তোরা তো মনে করছো বেকু এতে টিটিয়া কিল্লে ডালি দিল। ওনাকে আল্লাহ রিওয়ার্ড করবেন হাসর মাঠে ইনশাল্লাহ, আমি আশাবাদী। আমিন। কারণ কোরআনের সাথে যারা লেগে থাকবে আল্লাহ তাদের ইজ্জত বাড়াবে টুডে টুমোরো। একদিন ঠ্যাঙ্গার বাম ওই ফেনুয়া হাতরে দিয়ে জলা দিয়ে আড়ি যার লাগছে, অমরা দিল তাহলে আনো প্রেসিডেন্ট হই। আহা কথা কইলে তুমি বেজ্জিত হয়ে যাবে। তো আমি 1000 কোটি মানুষের কাছে ক্যামেরার সামনে খাড়া করে মাপ চাওয়াই, কি সভাপতি, ক্যাশমিয়ার মন্ত্রী, এমপি, এত কিছু আমার জানার দরকার নেই। কারণ এখন 1 ঘন্টা সময় 1 সেকেন্ড শোভা করলে ক্যামেরার সাথে সারা পৃথিবীর 1000 কোটি মানুষের সময় নষ্ট হবে। এগুলো আর ডিলিট হবে না। এখন লেকচার মনোরঞ্জনের জন্য দিচ্ছি না, সারা বিশ্বের জন্য দিচ্ছি। সোজা আমার মুখোশ রোলার দিয়ে ডলায় ভাইব্রেশন দিন, সোজা কথা 8 একটা কইম বাইরে লই যাব। এটা সহিহ বুখারীর হাদিস, আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, তারা জিদা কই ডই যাব। আমি যদি কই তোর শারমিনের জামাই ব্যাকি ডেই কই আসত্তি, এটাও সিভিলের রাজনীতি খেলাইছি তো করে ঘুমতে উড়াইয়ের। আমার লেকচার তুই শোনন লাগবো, তুই আমার লগে সিটারি করি পারতি না। তোর মারি হোক, কিলাই হোক, হাসাই হোক, কান্দাই হোক, মাল তোরে আমি বুঝাই দিব ইনশাল্লাহ। আমিন ক। আঙ্গরের সরকারে প্রফেসরি ট্রেনিং দিছে, আমরা কই স্যার আরবি তো হারে না, তাহলে চাকরি রিজাইন দেন। হারে না যেহেতু আপনার বেতন দিয়ে কি লাভ? হলাইন ফটতো না, মাদ্রাসাতে আইতো না, ফাইতো না, কেমনে ফারাইবেন? আল্লাহ আপনারা আমরা নিয়োগ দিছি। তো ক্লাসে ইন্টার ক্লাসের 150 হলাইন হলাম ক্লাস করে।
বললাম বাজি নুরুল আনোয়ার বহুত কঠিন কিতাব, যা খড়িচ্ছে তোরা কিরবি আর মোবাইল জন চালাস। এ শুধু কালকের এই লেকচারটা থেকে তুই 30 সেকেন্ড 10 সেকেন্ড বইকবি, আর যে আবার ওতান দিছি ইয়ান কোদের হাতের লেই আনবি, হোলি কবজা দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড বইতে হইলে 10 সেকেন্ড বইতে হইলে 2 ঘন্টা হরণ লাগবো, আর লেই আনতে গেলে আধা ঘন্টা লেয়ার লাগবো। আটকাইছিরি হাতের টেবিল এর চেয়ে হোলি কবজা দিয়ে আমরা ধরি। সেটারই বাদ দাও, লেকচার শোনো। রেডি? সুন্দর কথা বলবো, একদম যা শুনতে চাও শোনাবো আজকে। সময় দিব, মন ভালো আছে, শরীরে শক্তি আছে ইনশাআল্লাহ। আমিন ক। এখন আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিছে, কিন্তু সমস্যা হইলো এক জায়গায়, ওনার ওয়াইফ বুড়ো হয়ে গেছে। 80 বছর 90 বছরের ভিতরে এক জিবিল আমিন এচা আয়ারল্যান্ডে যেরকম শীত হরে, এচা শীতে আইকো হুজুর কাম হয়ে গেছে। ও কি? ও আল্লাহ বেলে আপনারে হল অজ্ঞা দিব। বই শুনি গেছে, বুড়া মানুষ, বুঝছেন নি? সারা আলাইসাল্লাম কমা বুড়ো বয়সে হল এটা কিতে হমা হল কেন হইব? আল্লাহ ক না, আমি যেমনে চাই এমনি। এরকম ঘটনা ইয়াই আলাইসাল্লামের সাথে, জাকারিয়া আলাইসাল্লামের সাথে। আল্লাহ কোনো দোয়া করি তো ফেরত আইলাম না, হল আল্লাহ দোয়া করছি, অন্ত হলা হয় না। এ বুড়া অবস্থা মুমূর্ষর কাছাকাছি হয়েছে। জিবিল আমি নাই কো মিষ্টি কিতা করবেন? কত লবেন মিষ্টি? ক কিতা? ও লইব বলে কম্মা এটি কন্তাই কথা। বউ শুনি রয়েছে ঘর দুয়ার বই, আগুন আইলা আগুন হয়। এনকে হাদিসে আছে, এদুর হাদিসে নাই, তো করে বুঝে পেল কইয়ের কম্মা এখান কে হচ্ছে কথা কো। আল্লাহ কো মামা কহ দে সাম্মা হুইয়া ওলা তো শুভ সংবাদ দিছি। উনি কো ওয়াস্তালার রাস, তারপরে ওয়াকানা শিবেন, আমার চুলদাড়ি পাই গেছে, 8 দিয়ে এসকেলেটার গুজোই গেছে। ওলা আইব কত? ওইডি কইও না, আমি আল্লাহ চাইলে দিই। হুজুর রায় নাম রান লাগতো না, আয় হলার নামক ইয়া সুবহানাল্লাহ। ফলা দেয় কে? আর মতো অভিনয় কর, আতকল রাইফেলের মতো সোজা কর। কে দেয়? আতিটা পেয়ে আকচ্ছুত কর, রবেরে দেখা। কে দেয়? সৌদি আরবের একজন ছোট্ট শিশুরে প্রশ্ন যদি করে আইনাস সামা, হ্যাঁ আইন আল্লাহ ফিস সামা, এভাবে দেখায়। তুই আল্লাহরে এমনি দিয়াস, আল্লাহ তোর বাতের ব্যবহার আনবে দেখছে বেটা, সময় নষ্ট করো। রেডি? ফোলা কে দেয়? আর তুই মাজারে ফোলা চাস আঙ্গর ঠ্যাঙ্গার মাম। এ কুত্তর নিয়ে হাত গাবিয়ে দেন তো কোনোদিন, হেতে সিজার লাগে না, হেতে কোনো আব্বার দরবারও যায় না, যায়নি? কুত্তর নিয়ে যে কোনোদিন কইসেনি ও বাবা তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বারে, এবারে কার্তিক মাসে আমারে 7টা কুত্তার বাচ্চা দিও। কইসেনি রে গণ? তাহলে ফোলা মাইয়া কার কাছে চাইবি? আর জোরে আব্বার কাছে যাস, ইমান বরবাদ। নবীগণ আল্লাহর কাছে চাইছে। ইব্রাহিম খলিলুল্লাহ আরো এক দোয়া করছে, তোকে গ্রামের কোরআন শরীফ আছে, তুই চাইলো খুলি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাকে একজন ভালো ওয়াইফ দেন। হাবলানা মিন আজওয়াজিনা, মিনে তাবিজিয়া। মাইয়া আছে টাঙ্গার বাম কতিটি সানসিল্কের অ্যাড দেয়, দরকার নাই। আপনারা ভালো মহিলাগুলা দেন তো। মা বউ দেখিতে করবেন আল্লাহ, ফলা মাইয়া লাগবে তো। ও আজওয়াজিনা ও যুররিয়াতিনা, আমারে ফলা মাইয়া দেন। কুররাতা আয়ুনিন, ওই ফলা মাইয়া, যে ফলা মাইয়া দিকে সেলেব কলজাটা চক্ষু শীতল হয়। চোর দিয়ে না, 62 বিলিয়ন চুরি করে দেয়। 40 কোটি মানুষের 100 বছরের ব্রিজ, 100 বছরের রেল রাস্তা, রেল ইঞ্জিন, খানা টানা এক হোলায় চুরি করে, ঠিক না? এটা চোর গুন্ডা দিয়েন না, চোর দিয়েন না। আতকল এমনি দে, আল্লাহরে দেয়া, আল্লাহ চোর দিয়েন না, চোর ব্যালট বাক্সা চুরি করি না, তেরে দিয়েন না। কুররাতা আয়ুনিন, চক্ষু শীতল হয় এমন ছেলে মেয়ে দেন। আর কি করবেন? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার ছেলে মেয়েকে মুত্তাকিদের আল্লাহওয়ালাদের ইমাম বানাইন, সন্ত্রাসীর ইমাম বানাইন না। এত আগে পিছে গুন্ডা আড়ে, কি আড়ে?
গুন্ডা আঁটে, সাদা বাজ আঁটে, দাইছেতে, ঠিক না? কত কষ্ট আঙ্গুরে দিছে, তার কত কষ্ট নির্যাতন শাস্তি আঙ্গুরে দিছে, যদি বিশ্বাস করস কত শাস্তি আঙ্গুরে দিছে এতে। যাক, আর কিছু কইলাম না, এদূর কইলাম। তা আল্লাহ শিখে দিছে, ইচ্ছা হলা দিছিনি আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহরে দিছিনি। মা গো জিয়ানা খানে তো ওয়াইডা করছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আর বংশ রাসূল দেন। ঠিক আল্লাহ এই জায়গাতে দিয়ে দিছে। আবু কুবাইস পাহাড় নিছে, জমজম কুফির ইয়ান দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এতে কিতারে কইল, কিতা কইছ তুই? এটা তো অস্তে কইছ কা, ঠাস করি মারবি বেড়া, জোরে গো, আরো জোরে। যেমনে যেটা দরখাস্ত করছে আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ, ডাইরেক্ট অ্যাকশন এই জায়গাতে দিয়ে দিছে। মাকামি ইব্রাহিমের দোয়া কবুল। তুই আইজো চাইলি না, তুই আইজো চাই সত্যি, ওরে কথা কয় না, চাই সত্যি। আয় হায় হায়, তোরা চাইলি না রে, তোদের এই কারণে এই অবস্থা। দেখ তামাম পৃথিবীতে মানুষ আছে কত? এই 1000 কোটি। কত কোটি? 1000 কোটি। এর ভিতরে 80 লাখ আছে ইহুদি। কত লাখ? 80 লাখ ইহুদি। এই 80 লাখ ইহুদি তামাম পৃথিবীর মানুষের সালাল লাগছে। বড় বিজ্ঞানী, বড় রাষ্ট্রপতি, পরমাণু বিজ্ঞানী, তারপরে পাইলট, যত রকমের মোবাইল বিজ্ঞানী, তুই যা যা কবি, সব রকমের এই বড় বড় লোকগুলো হচ্ছে এই ইহুদিরা। কেন জানেন? এই ইয়াকুব আলাইহিস সালাম তাগর হইলে তাহাজ্জুদ পড়তো, দোয়া করতো। কহুতরে এ মাইয়ারা হিসে কাড়াইছে, যখন আমি দোয়া করবো তোরা কবি আমিন। ইয়া বুনাইয়া কুলু আমিন ইজা দাআউতু লাকুম, যখন আমি তোমার দোয়া করবো তোমরা আমিন কইও। তো আল্লাহ জাল্লা শাহানু ক ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, দোয়া কবুল করছে। বনি ইসরাইলের আল্লাহ সেরা বানাই দিছে কিয়ামত পর্যন্ত। তোমরা এ পর্যন্ত দোয়া করলেন না ছেলে মেয়ের জন্য, যত দোয়া আছে ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে কইবা। আমি কতবার, আমি নিজে সাক্ষী, স্কুলে পড়া পর্যন্ত পড়ছি দে, আমার মা কতদিন এ কণ্ঠে দোয়া করে দিছে ধরি, আল্লাহ আমার হতে কণ্ঠ মধুর করি দাও। কি রায় হরি স্কুলও মা ক মধুর করি দাও, ক হার না ক। কিন্তু উনি মূর্খ হইতে পারে, আল্লাহ তো মূর্খ ন, ওই দোয়া এটা কবুল করিয়ে লেছে। এখন আয় দোয়া বেশি খাইতে আছি, তোমরা দোয়া করো না। ইয়াকুব আলাইহিস সালামের দোয়ার কারণে ইহুদিরা তামাম পৃথিবীতে সেরা। কি করবে তোমরা? তোমরা তো দোয়া করো না। তোমরা দোয়া করতে হবে, শিশুদের মতো বেড়ে তুলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্টে, সুপ্রিম কোর্টে মামলা একটা প্রেজেন্ট করছে, বুড়িকে একটা মামলা দিছে হোলার বিরুদ্ধে। তাড়াতাড়ি করে ত্রিপল নাইনে পুলিশ পাড়ায় ডাইরেক্ট হোলারে সৈন্যরা করিয়ে আনছে, আনি আনে বেতানি শুরু করেন আর কি। হোলার বিরুদ্ধে আর্জি করছে বাপে, হোলা হারে ভাত খাবায় না, সবুজ জনে আনছে ধরি, এনে মোড়া লাড়ি তেল মাই এনে রেডি করে রোমরা দিল তেলানো বুঝছ। ওনার ফিডার লগে তো 97 তো 150 তো দায়, তো কত কোনো কথা আসেনি। আমি তো মারিয়া লাগবেন আর কই লাভ কিতা, কাছে কসা কার কত হইলো জিজ্ঞানছে। আর মার একখান সুন্দর নাম রাখছিনি, আর নামরাই তো জন্টু টুটুল্লা রায় দিছে। আর আব্বা বিয়ে করছে যে ফেনু হাই স্কুল তো দায়, ও বন্যা মাই এডেরও দায় বিয়ে করছে। আর আব্বারে কতর এই যে হে ওমর আমিরুল মোমিনিন আনোয়ারুল আজিম ভাই আয়ারল্যান্ড প্রবাসী, আমি যে নুরানি মাদ্রাসা এটা দিছে। আর আব্বা এতে আরে কত ইয়ানো হরাইছিনি, তাই আদব কায়দা শিখছি না, কেন ভাত খাবাইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে ডাইরেক্ট রায় লেগে দিছে, মামলা খারিজ। বুড়িগারে কহ তোমার মামলা খারিজ, তোমার হেডে নদন কত ন কথা ঠিক কিনা? জগতের মা বাপ শিখে নাও। কালকে রাত 1টা 20 মিনিটে একটা অনুষ্ঠান দেখছি ইউটিউবে, 3-4 মিনিটে, চিত্রনায়িকা ফফির মায়াতা হাসে।
মাগো পরশু আমি দুইটা বাজে ফরিমনির ইয়াতে কমেন্টস করে দিছি আর এটা লই আর 400 গালি গালাস তাইলে তুমি ইডি করো। আসলে আমি ওই গাছতলা হেয়ানে হইলো আমার রাত 2টাতে ফ্লোর খাগড়াছড়িতে মাহফিল করি এন সার্টকেল করছি করে যাইতে যাইতে দেখলাম যে আমার ফেজে হজরত আল্লামা ফরিমনিবাসী এসে ফেজটা তাই কত দোয়া করে দিছি তা আজ্যতরুক্ত দোয়া করলে কবুল হয়। আমি বলছি মহান আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন। আয় কমেন্টস লে তোরা আরো যা গালি গালাজ করছ কাইল আয় হারে হুইতাম গেছি হবে বাঙ্গরটা মাহফিল টাফিল করে 2টার কাছাকাছি ও মা ফেসবুক শরীফে চলিয়েছে আবার ফফি আয় তো তোকে মতো সিটিং রে শত আমি মানুষ তো কথা বুঝছ আয় কি অন্য গ্রহের নেই। আয় চাইলাম সে আফা কিতা কয় বহুত কানলো তার কথা থেকে একটা জিনিস শিখলাম আমার মা বাপ তো ইচ্ছে করলে আমাকে হাফেজে কোরআন বানাতে পারতো, আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতো। 28 বছর আমি চিত্র জগতে কাজ করেছি সুনামের সাথে, কারি কারি টাকা পয়সা কামিয়ে দিয়েছি, সকলের কাছে আমি ভালো ছিলাম। এখন আমি খারাপ হয়ে গেলাম, সকলে আমাকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এইভাবে আর কি কথাটা জাস্ট। তো আমি ওই কথাটা থেকে বুঝলাম ওইটাই বুঝলাম। দেখেন একটা মানুষ নায়িকা পড়ন্ত বিকেলে তারও কলবে মিস কল এসেছে না আমি যা করেছি আসলে ভালো করি নাই, আমাকে এই সুন্দর এ কথাটাও বলছে নায়ক হইলে তো ভালো একটা পরিবার বিয়েও করে না। এই যে আমি প্রত্যেক ওয়াজেতে বলি নায়িকা বোনদের জন্য, তোরা তো মনে করস বোধ হেমিয়া বা ইসলামী করে, কারণ ওরাও তো আমার কাস্টমার। এক তাসলিমা নাসরিনের বিয়ে করতাম কই আয় এনায়েতুল্লাহ আব্বাসী ভাই তারও জুতা দিয়ে ওঠানোর দরকার, আমি অপেক্ষায় আছি কোন দিন আমার ভাই জুতা দিয়ে ফিরবো। কারণ এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের জুতার ফিটা খাওয়ানো তো একটা ভাগ্যের ব্যাপার। উনি অনেক বড় আলেম, আল্লাহ আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাইকে নেকায়াত দাও, উনি আওলাদে ওলি, বাংলাদেশের বড় স্কলার বেটা, আমার শ্রদ্ধেয় বড় ভাই। আল্লাহ এই উপগ্রহে এই গ্রহে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সম্মান কিয়ামত পর্যন্ত রাখো। দারুণ মানুষ বেটা, আঙ্গো সব ডেরে মৌলবী কয় কথায় হাসা, বক্তা যেডি আছি সব আমরা মৌলবী। বক্তার জন্য যে এলেমের দরকার এই এলেমটা আল্লাহ দিছে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের। আল্লাহর কসম আমি একটু বাড়াইও বলি না কমাইও বলি না, আমি আর ফাটিও করি না, তবে তার এলেমের কারণে আমি তার ভালোবাসি। পারফেক্ট এলেম। আমরা তো আসি বাইরের লই ক্যামেরা লইলে গাড়টি লই আঁড়ে, উনি মোবাইলও চালায় না, এটি লই আঁড়েও না। তো ওই ভুল ইনফরমেশন কারণে মারি দিছে, ও কাট করিয়ে শুনে দিছে, উনি লইছেন সে সমস্যা ওই জায়গায়, সমস্যা ওনার না, যারা ভুল ইনফরমেশন দিছে। বলছি যদি তওবা করি তাসলিমা নাসরিন মুসলমান হয় মোরতাদে তো ফিরিয়ে গিয়ে, যদি আমার সিনিয়র মানুষ বিয়ে বইতে ছেলে দরকার, আমার বোর ফাওটাও সাবিদের ইলে তিনি বিয়ে করি অসুবিধা কিতে, তো গরম মারামারি লাগলে কর্তৃপক্ষ দায়ী নয়। আমি কথা কইছি হেমনে কেমনে, ওই ক্যামেরা শরীফে তো কাড়েই হেমিয়ার শুনে দিছে, তো হেমিয়া তার জুতা দিবে 100 জুতার ভাই দেওয়ার দরকার। তা আমি যে নায়িকাদের জন্য একটু বলি, তারা তো আমাদের মানুষ। মেসি নেইমারের কথা কেন বলি, তারা গুগলে আমাদের কথা শোনে। ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের ভাইদের কথা কেন বলি, তারা আমাদের কথা শোনে। এই মানুষগুলোকে বাঁচাতে হবে, কথা ঠিক কিনা? এই যে পফি আমার প্রিয় বোন বললেন এগুলো তো ভুল করেছি, তা আমি আমার সকল প্রিয় বোনদেরকে বলবো আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহর কাছে আসলে আল্লাহ কত খুশি হয়। অশ্লীল ছবি করেছেন, লক্ষ লক্ষ যুবকের চরিত্র ধ্বংস হয়েছে আপনাদের ছবি দেখে। আল্লাহকে তাহাজ্জুদ পড়ে ডাক দেন, আল্লাহ ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কত খুশি, আপনাদেরকে রহমতের কোলে জড়ায় নেবেন। বান্দি আমি তোমাকেই তো চাচ্ছি, তোমাদের জন্য তো আমি জান্নাত বানাইছি। আল্লাহ যদি ক্ষমা করে দেয় আমার আর আপনার কোনো অসুবিধা আছে? তাইলে নায়ক নায়িকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমরা দাঁড়িল আল্লাহ, এই জন্য সকলের কথা আমরা এতে আনি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলাটা খারিজ করে দিছেন, তুমি তো তারে শিখাও নাই। অনেক ছেলে মেয়ে দায় বিয়া করেনি, নিজের পায়ে নিজে কুড়াল মারছ, তোমার ছেলে মেয়েও দায় যাবে। আল্লাহ চিত্রনায়িকা আমার প্রিয় বোন ফফিকে তুমি দিনের জন্য কবুল করো, 100% পর্দা ফসিদা করে। আর অনলাইন থেকে ওনার যত ভিডিও আছে আশা করি আমার প্রিয় বোন এগুলো সরাই দিবেন। মহিলা বিভাগে আমার প্রিয় বোন প্রয়োজনে সংস্কৃতি নিয়ে কাজ করুক, ঠিক কিনা? পরিমণি বোনের জন্য
অজস্র ভালোবাসা রহিল। অশ্লীল জগৎ থেকে ফিরে এসে কোরআন সুন্নাহ যেভাবে বলেছেন, কণ্ঠটা অত পর্দা, আমার প্রিয় বোনরা তো বোঝে না। আল্লাহ বলছেন সূরা নূরে, ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন। মহিলারা যাতে পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে, পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে তার প্রিয়তম হাজবেন্ডের সাথে। তারা তো বলতেছে নারী উন্নয়ন নিয়ে আমরা প্রতিবন্ধকতা, নো, আল্লাহ যেভাবে বলছে সেভাবে। কোন নবী রাসূলের ওয়াইফ, সাহাবায়ে কেরামের ওয়াইফ এগুলো করছে? তা আপনারা প্রিয় বোন, অনেকে ফুটবল খেলে, মহিলারা ফুটবল খেলে, আর রয়েছে বাকি এদিকে 11 সাইড বেড়ারা খেলবো, এদিকে বেডিরা খেলবো। বল লই অজ্ঞাত ঠ্যাঙ্গিতে অজ্ঞাত যাইতো না, দরকার বলের সুবের ঘাম দিল আটকাইল, হ্যাঁকের মধ্যে হড়ি দেখবো, রেবারি কবিরে এ হরসা কন্যা স্যার বল আটকে গেছে। তো ওই আমার ভাই হারুন ক্যাসেঞ্জারের একটা নাটক দেখছি, এর মহিলা পুলিশ ওসি, ওই ইয়ারে কিতানা অজ্ঞা আছে না, সিগুন আলী আরেকটারে ধরছিল, স্বামী মেরে ধরছে, ফরিদগঞ্জের স্বামী। তাকে নাম কইলেও তো বিপদ, তো বুঝলাম নওয়াজ আমার নাম কইলেন কা, আমরা তো এই ডরে কই না, নাম মেনশন করি না। তো হারুন ভাইয়ে ফোন করতে আছে, এই পুলিশ কনস্টেবল তোমার দেরি হচ্ছে কেন, চলি আসো। স্যার সোর তো ধরছি। কত সোর ধরলে আনো? স্যার জীবন বাঁচানো তো দায়, কোথালে শাড়ি দিয়ে চলি আইও। কয় তো সোরের সাইড ডাব চাইও, সোর তো আর ছাড়ে না, সোর ধরে নিছে স্বামী মেয়ে। না পুলিশ আপনারা সাইডটার না, আপনার ভালো লাগছে, আপনারা থানাত লই যান। কয়ে এই সমস্ত অসভ্য, না ম্যাডাম আপনারা মারিয়ে এলাম, দরকার আয় দিচ্ছি। তো এই যে মেয়েদেরকে নিয়ে ফুটবল খেলার এই কোন নারী উন্নয়ন, আমাদের কলিজার টুকরা সোনামণিদেরকে জবাই করতেছেন, কথা ঠিক কিনা? অশ্লীল ভিডিও দিই আমাদের টপ নিউ জেনারেশনের ক্রিয়েটকে আপনারা প্রতিবন্ধক করছেন। শিশুদের অবদান কি? শিশুদের অবদান কি? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বড় বড় কাজগুলো শিশুরা করছে, সুবহানাল্লাহ পড়ে আরো জোরে। মুআওয়াজ বদরের যুদ্ধে ডামাডোল বেজে যায়, মদিনার ক্যান্টনমেন্ট থেকে মাত্র 313 জন সাহাবীরা আসলো। আবু জাহেল ডিক্লার দিল, মুহাম্মদ পালাইতো গেলা, নাম বুলাই দিব, আসতেছি। সর্বাধুনিক ওই যুগের অস্ত্র শস্ত্র নিয়ে কেডার রেডি, বদর প্রান্তরে গেছেন নি? বদরে মারহাবা, আলহামদুলিল্লাহ 4 বার গেছে, আমি 2 বার গেছি, ইনশাল্লাহ সামনে আবার যাব। বদরের কলিজার ভাইদেরকে দেখে আসবো, সাহাবায়ে কেরামদেরকে, আমিন। আল্লাহ আমার বদরের সাহাবীদের, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কবরকে নূরে মুনাওয়ার করো। এবার সেখানে রেডি হাতে আইয়ো মোহাম্মদ, মদিনা মুনাওয়ারা শিশুরা ডাইরেক্ট ক্যান্টনমেন্ট চলে এসে মুআওয়াজ, সামুরা ইবনে জুনদুব এরা পর্যন্ত কুস্তি খেলছে। তারপরে মাফে টেকেনো আঙ্গুলে বদ্ধই খাড়াইছি, উমায়ের টেকেনো হুজুর ও আঙ্গুলে উক্কা দিয়ে খাড়াইছে, টেকেনো যেহেতু সেনা মাপ, এই সেনা মাপটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এই প্রযুক্তি এনেছে, বুকের মাপ, উচ্চতার মাপ, সুবহানাল্লাহ কবে না? পরীক্ষা খনন ক্যান্টনমেন্টের সিস্টেম মুহাম্মদ রাসূলুল্লাহ সমরবিদ কারে কয়, এলহামের মাধ্যমে এগুলো আল্লাহ দিছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে পড়ি আমরা আমিন। নবীজি শিশুদেরকে চুমু দিয়ে আদর করে মদিনা মুনাওয়ারা বাড়িতে বাড়িতে ফেরত দিলেন। মাস মুআওয়াজ যায় না, মাফে টেকে না। নবীজি কয় মাস মুআওয়াজ চলে যাও, কয় না নবী যাব না, আপনাকে মেরে ফেলবে বদরের প্রান্তরে, আমরা মদিনার শিশুরা বেঁচে থেকে কি লাভ, আমরা যাব না, যেভাবে হোক আপনি নেন। তারপরে নবীজি মুআজকে নিল, মুআজে কাঁদে, ও নবী আমি হাতে তুন তো বেশি শক্তি, আমি ছোড়ইলে গিয়েছি, কোথাইলে কুস্তি খেলো, দেখেন হুজুর কুস্তিতে হাতের আমি কেমনে সাইজ করি। কুস্তি ধরার আগে আগে আমরা যেভাবে স্কুলে থাকতে কুস্তি খেলতাম, মোসাবাদি আমজানজি করতাম, বা দুঃখ দিচ্ছা এ কথা গোঁজ দিয়ে শুরু করতাম। মাঝে কয় ভাই রে, বিশ্বনবীর সাথে তুমি জিহাদের ময়দানে যাওয়ার সৌভাগ্য পেলে রে ভাই, আমাকে মিস করিও না, তুমি দুর্বল থাকবে, আমি তোমাকে সাইজ করে দিব, সাবিয়া কুস্তিতে পরাজয় করে দিব। যেমন কথা তেমন কাজ। নবীজি মহব্বত করে 2 জনকে লইলেন, লই এক সাহাবীর মাথা হাতে দিলেন,
ছোট্ট মানুষ রাখতে পারলাম না, তারা যাচ্ছে বদর প্রান্তরে। আমাদের গোড়া অনেক, খাদ্য খানার রসদ নাই, কষ্টের পথে ছোট্ট সোনামণিরা যাবে। প্রচন্ড লড়াই চলছে, লড়াই। বুড়ো এক সাহাবীকে বলল, চাচাজার আবু জেহেল কোথায়? আমার নবীকে যে কষ্ট দিয়েছে। ফলাইন মানুষ, তোদেরকে আগে মানা করছি না আসার জন্য, নবী এই জন্য আনতে চাই নাই। প্রচন্ড যুদ্ধ চলতেছে, পানির জন্য হাহাকার, কারো কল্লা যায়, কারো পাও যায়, বাঁচাও বাঁচাও বলে চিৎকার। এই সময় তোমরা ডিস্টার্ব করো, সরো। চাচা একটু দেখাইয়া দেন আবু জেহেলকে। ওই যে বাম্পারওয়ালা চুল, ওই যে অশ্বারোহী অগ্রভাগে, এই সে আবু জেহেল। মাজ মোহাম্মদ যাইয়া তার পায়ে আঘাত করে, নিচের দিকে তাকায়, কেড়ে আঘাত করলো, ছোট্ট শিশুর তাকাইলো, আর তার গর্দানে আঘাত দেয় মুয়াজে। এইভাবে ইসলামের শ্রেষ্ঠ দুশ্মনকে, মক্কার জমিনের শ্রেষ্ঠ দুশ্মনকে হত্যা করেছে শিশুরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা তৈয়বার মন্ত্রী, প্রাদেশিক গভর্নর আমর ইবনুল জমুহ, তখনও নবীজি মদিনা তৈয়বা যান নাই, হিজরত করেন নাই। আকাবায়ে উলা প্রথম শপথে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সোনামণি, এসেছে মা বাপের সাথে হজ করার জন্য। আইয়ামে জাহিলিয়াতেও হজ ছিল, মূর্তি পূজাও ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এই ফাঁকে আবু জেহেল, বিবিসি, ইন্টারনেট সকল খবরে বলে দিছে, আমাদের দেশে নতুন পাগলের আমদানি রে। কই মিনাতে বসে বসে দাওয়াত দেয় নতুন পাগল, তোমরা তার কাছে যাইও না। মদিনার লোকেরা যে হজ করতে আসছে, মানুষের খাচ্ছ তৈল আল্লাহসানো হারিয়েছুন ফিমা মুনিয়া, মানুষের যেটা মানা করে সেটা আরো তারা বেশি করে। আচ্ছা, মদিনার লোকেরা দলে দলে আসে মিনাতে, দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছে। তারা দেখে দেখে চিন্তা করলো, এই মানুষ তো পাগল না, কথা তো লাইন গাইড ঠিক আছে, আর আকাশের ছাদ ফেল, এত সুন্দর মানুষ। কে এলো মদিনায় রে, রসুল নামে রে, রসুল নামে। আকাশের এক চন্দ্র যেমন মদিনায় দয় রে, রসুল নামে রে, রসুল নামে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আম্মা নবীজির হাতে আকাবাতে মিনাতে কলমা পড়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেল। ছোট্ট মানুষ মা বাবার হাতের ভিতরে হাত ভরে দিছে, কহে আল্লাহ রসুল। মুয়াজ ইবনে জাবালে কয়, আমারও কলমা পড়াইয়া দেন। কত তুমি ছোট মানুষ, কলমার কি বুঝবা? কহ যা বুঝি দি দেন, আরে পড়াই। এই ছোট্ট মানুষ কলমা পড়ি মদিনাতে আয়। মদিনার প্রেসিডেন্ট আমর ইবনুল জুমুহ তে ইয়েমেনের মূর্তি পূজা করতো, স্বর্ণ দিয়ে মোড়াই মূর্তি পূজা করতো। এই মুয়াজ ইবনে জাবাল ছোট ছোট ফলাইন যেগুলো আছে ঠ্যাঙ্গার বাম, এগুলো হলে মিটিং করছে, কইরে আমাদের বাপদাদারা নেতারা যে খোদার পূজা করে, এটা তো বুয়া খোদা, ওইটা তুই কেমনে জানোস? ছোট হোলাইন, কার হোলাইনেরও একটা সমাজ আছে, রাচ্চা কাঠ ডাব চুরি করবে, ওইটা আগে বিয়েলে মিটিং করে, ঠিক না রে? কার কুইও চুরি করবে, ওইটা হাতে একটা গ্যাং আছে, কিশোর গ্যাং। কি গ্যাং? এই কিশোর গ্যাং এটা আগের সৃষ্টি, তবে সেটা ছিল ইসলামের গ্যাং। অন্তত ওরা চুরি করবার মাইয়া কোন দিকে লই যাবি, এসব গ্যাং গিরি করস। ওনারা তাবলীগের দিনের গ্যাং করছে। তো ফলাইনে ফলাইনে কত তো আমরা এত খোদার ইবাদত করি, এটি বুঝি বুয়া, ওটি বুয়া। খোদা একজন, তার নাম আল্লাহ। কত তুই এটি কত হুঞ্চত? আর আব্বা আমার লগে হজ করতাম চাই মক্কাতে, আরবের নবী, করুণার ছবি, আবদুল্লাহর ফুত মোহাম্মদ ভাই, যে সুন্দর চেহারা রে, হুজুর আর আদর করছে। আমি কচি হাতে হুজুর হাতে বায়াত গ্রহণ করছি। তখন কিতা করবি? কখন যদি হে আল্লাহর কথা কই, আঙ্গার তো ব্যাকেরে মারি গেলে কখন আমরা এই খোদা ইডারে, আঙ্গ প্রেসিডেন্টের খোদা ইডারে ওই এই আপনার ফেনুয়া হাতের মধ্যে, সচিব সুলেমান সদ্দি স্যারের হাতের মধ্যে
এটারে গুদি মায় থুইও। এবার মন্দিরে তো গেছে খোদা, এটা সারাদিন খোদা হয় না, যেমন কথা তেমন কাজ হলো আনে ফেনুয়া হাতের মধ্যে খোদা এটা হ্যাঁ তলে সারাদিন খোদা টোকাইতে আছে। আল্লাহ টোকাইব বান্দারে, উল্টা বান্দা টোকায় আল্লাহ রে। আল্লাহ বেলে চিন্তাই নাউজুবিল্লাহ, বহুত টোকায় টাকায় পুলিশ দিয়ে খোদা এটা পাইছে। খোদারে গোসল গা দোয়াই সেন্ট টেন্ট মারি আবার মন্দিরে রাখছে, নাইট গার্ড নিয়ে দিছে। ওলাইনে তো চায় তরমুজ চুরি করে, ডাব চুরি করে, যেটারা ফেদায় কদ্দুর কেনে কেনে ফিকাপ কে রে কাম করলো হাতের গিরা চেঁচিয়ে লাইব। ওলানে কিচ্ছু করে না, সিপ টিপ খায়, মুয়াজিব জামাল বেগ করে এমনি এমনি ঘুরে, কিচ্ছু জানে না। ছোট হলান তো দেখ, ছোট হলান রাতে প্রেসিডেন্ট কেমনে মারিকে চাইল। তো এবার হোলাইনে যুক্তি করল, রে প্যারাসিটামলে দিছি তো কাম হইল না, কারণ মুন্সিরহাট বাজার তো কুত্তে একটা মারি খোদা এটা নাইট গার্ডের ঘুম আইলে খোদা এটা নিয়ে কুত্তার লগে আর খোদার এক রশিতে বাঁধিও। দেখছেন না হোলানের বুদ্ধি। এবার যেমন কথা তেমন কাজ, নাইট গার্ডের ঘুম আইসি আর খোদা এটা চুরি করিনি, এই মুন্সিরহাটের কুত্তার লগে খোদা এটারে বাঁধিও হাতর। খোদা টোকায় নাইট গার্ডের ফিড়ে, কারে ফিড়ি লাভ কি, তাই মানুষ তো ঘুমাইয়ে না। আর কত খোদা কি ইচ্ছত, খোদা কোন মিয়া কইতে আর। এবার ভাইছে আমার ইবনুল জুমুহ নেতা তো বড় জ্ঞানী তো, এবার সে খোদাইটার দিকে চাই আর কুত্তারে আর খোদারে এক রশিতে বাঁধা দেই কর। তাল্লাহে লাউ কুনতা ইলাহান লাম তাকুন আনতা ওয়া কালবুন ওয়াস্তাবিরিন ফি কারনিন। আল্লাহর কসম, তুই অরিজিনাল খোদা না, তুই বুয়া খোদা। তুই যদি অরিজিনাল খোদা হইতি, তোরে আর মরা কুত্তার মধ্যে এক রশিতে বাঁধতে হইল না, বাঁধতে হইতো না। তুই মরা কুত্তার লগে রশির বিদ্যে হান্দাই, সত্তর মতো 2 নম্বর খোদার হাত দরকার নাই। হোলান এবার আনোয়ার লাজিম বাইর কো হুইরা তো দেখি না, তুই কো জাডা নিও কেউ জাডা ডাব চুরি করছো কেউ জাডা আন্নাকে খোদাই অবস্থা কেন কোথাইলে তোরাই নি করছত কেন মাতে না কোথাইলে আঙ্গো খোদা রেতে শেষ করছো, তেমন খোদা ইম কন আমরা হোলাইনে খোদা বেশি কোনো অসুবিধা নাই, খোদার দোয়ানদারি আমরা দিছি। তুই কত খোদা আনছত লেদা হল্লা সমন্বয় একারা কি হারে হারি দেখাই দিছে। কয়েকজন ডেগা হোলা আল্লাহ কো ডেগানো 3.5 পা কত দিবা। ডেগার ঘর কাছে বুড়িগার ধরা খাইছে তাম পৃথিবী তরুণদের কাছে ধরা, কারণ বুড়িগারা বহুত সাইজ করছে। করে 70 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাশ করছে, বিয়ে শাদী নাই, চাকরি নাই, কুরিয়ার সার্ভিসে কাজ করে আমার দামাল ছেলেরা ইউনিভার্সিটির ব্যাগ ফিসিদি লইয়া হুন্ডা চালায়। তাদের ছবি দেখে তাদের জন্য মায়া করলে না, কিসের দেশ তোমরা চালাইবা, তরুণেরা দেশ চালাক, ঠিক না? আগে তাদের চাকরি দাও, বিয়ে করাও। আর 2 কোটি প্রবাসীদের জন্য যারা 15 বছর বিদেশ থাকবো, রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য পেনশন ব্যবস্থা চালু করো। পরে নির্বাচন হোক, দাইব 500 বছর এটা পাইত না, যে অনুমান দিছি, কারণ এর করে এটা দিলে তো আর চুরির ব্যবস্থা নাই, ঠিক কিনা? চুরির ব্যবস্থা নাই। ফজরের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নারের পর পড়বা 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। নির্বাচন মানে হইলো আঙ্গরে কাবিন করি ধরন, ঠিক কিনা? আঙ্গরে কাবিন করি ধরন। 2 আতঙ্কে থাইম, এক হইলো নেতার আতঙ্ক আর হইলো পুলিশের আতঙ্ক। পুলিশের দোষ নাই, পুলিশের তো নেতারা সুখ দেয় না, ধর আফসারিরে ধর, 2 ডরে আড়া আতঙ্ক। আগে কোনো ডর আসেনি। 54 বছরের দারুণ স্বাধীনতা ভোগ করি আল্লাহ শহীদ আবু সাঈদ মুগ্ধ ইয়ামিন শাকিল, এই 1400 শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। একটা মাহফিল করতে 16 জায়গাতেও হারমিশন লিখতো, কি হারমিশন। আরো কত গ্রামের ট্যাঙ্গার বামের হেদ্দা বলিকা কুদ্দুচা খকুন্না বক্তিমাদি তার হুজুর তুমি ওরাও কথা ঠিক না রে? তো মুয়াজিব নে আমার এগুলো জামর কয় কত খোদা আমরা দিয়ে থাকি, আসুন আমাদের ক্লাবে আসুন। তোকে খোদার নাম কি? তো আল্লাহ লা শারিকা আল্লাহ। কত ইঞ্চত লেদা হলা হা না কথা কস। আরবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ফুত নতুন ধর্ম দিছে, এই মূর্তি টুর্তি সব বুয়া, এক আল্লাহ জিন্দাবাদ।
কত বাজি আর খোদাই গায় তো দল কেমনে হান্দাইম আসিফ নাহিদ হাসনাত আবদুল্লাহ সার্জিস আয় তো দল কেমনে হান্দাইম এবার মুয়াজিবনে জামাল কয় জেডাও আগ দলের সদস্য ফরম হচ্ছে পড়েন অজু গোসল করি আইয়ের এই বুড়িগা রাষ্ট্রপতির হলাইন অজু গোসল করে ক পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার। তাইলে মক্কা মুকাররমার প্রেসিডেন্টের সাইজ করছে কে হলাইনে কে রে মদিনা তৈয়বা নবী হিজরত করিবার আগে মদিনার প্রেসিডেন্টের গিরাগারা সাইজ করে দিছে কে আরো জোরে। তাইলে এখন থেকে ফলাইনকে আমরা কি বলবো সাপ সাপ ওস্তাদ আসতেছে ওস্তাদ। আর আমরা ফলাইনের দেখলে লইসটি হিজরতে যখন নবীজি যায় 15 দিন লাগছে সব মানুষ বেগুন আনোয়ার আজিম ভাইয়ের নেতৃত্বে নবীর দিকে সাইতে আছে উত্তর দিকে মদিনা তৈয়বার দিকে ইয়া মক্কা মুকাররমার দিকে দক্ষিণ দিকে কতক্ষণে আইব আইয়ে না ফলাইন করে কি সকালে তো ধরি সৌন্দর্য তো খেজুর গাছে পাহাড়ের উপর উড়ি ডাল্লা দড়ি লটকে আবার ডাল্লার উপরে খেজুর গাছে আমজা করে ধরি এনে বই এনে চা বুড়িগেরা কয় এই বেদব না মুরব্বীর মাথার উপরে আটা নামতাম আপনারা পাহাড়ের নিচে আমরা পাহাড়ের উপর উঠছি আপনারা আঙ্গল লগল উঠছি আটা নামতাম কা আমরা ছোট মানুষ আঙ্গ কি হাঁটম নাই হাই মুখে মুখে কথা কস কুন্দুর না কথাটা এরকম করেন কা আমরা আঙ্গ আগে মোহাম্মদ সাল্লামের চাইতেন কে আমরা কাজের গাছের উপরে উড়ি রয়েছি ডাল্লা দড়ি লটকিয়ে আমরা যাতে বিশ্বনবীকে সবার আগে দেখি এ এখন সাহসা ওই ব্যাগের আগে হলাইন বই রয়েছে মাহফিল ও বুড়িগারা মত লই গেছে গো হাতে বেলে মতে কাস্টমার দাইছে না অর্ধেক এখন আইসে এখন শারমিনের জামাই এখন বংশঙ্গ একটু শুনবে একটু শুনে টুনে মোলা টোলা কিনে চলে যাবে। আর দেখেন ছোট ছোট ফোলাইন গুলো বই রয়েছে হাতে আসর ধরি সবাই আগে পোলাইন সবার আগে ওই দেখেন ছোট ছোট গুণ ঘুম আসেনি গুণ এ সাইলন আপনারা তো লাইনের মানুষ মনে করেন না সুবহানাল্লাহ আমি পড়ি কেমন বাইরের মাল তো আমি খেয়েছি বাচ্চা তো আমি খেয়েছি সুবহানাল্লাহ আমার কন্টাক্ট তুই শুধু এনে রানের ভিতরে হাত দেন না তুইও যাগই বেটা আমরা আকাশ বাতাসের ওয়াজও নাই ফজরের আজানের আগে আগে আমাদের ওয়াজ 10 কোটি মানুষে শুনবো ইনশাল্লাহ ক্যামেরার কারণে আর তো তুই দাসের রেডি নিবি ফুলাইনের কথা কত শুনাইম যেদিন তোর আর কোনো এ নাই কোনো বাসার উপায় নেই ল্যাংডা হাসর মারতে ল্যাংডা তুইও ল্যাংডা তোর বউ ল্যাংডা শিকল বাঁধাই সালাসিল আগলা আলাম ডান্ডা বেড়ি লাগাই তোরে কইনেতে লাচ্ছাই উষ্টাই ডেকা দি চোখ খুলি গোলামের তোর লইজার কুত্তার মতো চেঁচাই কত ছোট্ট হলাম চলিয়েছি ল্যাংডা তোরা এক কান্নে আঙ্গুল চাবি ধরিয়ে এলেছে ওই দেখ নবীর হাদিস আন আবি হাসান কালা কুলতুলে আবি হুরায়রাতা ইন্নাহু কাদ মাতা লি ইবনানে আমি বলছিলাম হাসানে কয় আর কি আমি আবু হুরায়রা কইলাম বাইরে আর তো দুগা হলান মরি গেছে ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসিন তুতাইয়্যিবু বিহি আনফুসানা তুই কোনো আবু হুরায়রা এমন কোন হাদিস নবী তুই হুনছত্তি রে ভাই আর কতদিন ইচ্ছা হাদিস কই হয়তো পুত্রের সঙ্গে কলজাড়ি গেছে আর কত কলজা ঠান্ডা করছা হ্যাঁ কালা নাম আছে আর কাছে হাদিস সিগারুহুম দামিসুল জান্নাহ আও ইয়াতাল্লাকা আহাদুম আবাহু আও কালা আওয়াইহি কয়রা জান্নাতের পাখি তারা তাদের আব্বা আম্মার সাথে হাসর মাঠে ল্যাংডা আব্বা আম্মার লগে আইব হাসর মাঠে আই তারা তাকে কি করব ভাইয়া খুঁজবে সহবি আও কালা বিয়াদিহি তারা আঙ্গুল ধরিয়ে লেব বা কোত্তা ধরিয়ে লেব যদি আল্লাহর পক্ষ থেকে জামা কাপড় আপনাকে দেয় আর কি দি কামা খুঁজু আনা বেসানি ভাইয়ে সাউবিকা হাসানের আবুরেরা কক ভাই আয় তোর জামাতা যেভাবে দড়ি টানিয়ের কে ভাবে হাসর মাঠে হলাম আইয়া টানব ফালাইয়াতা না হা সাধ্য ন আও কালা ফালাইয়ান্তাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু আবাহুল জান্নাহ রাওয়াহু মুসলিম ক আব্বা আম্মারে টানি দড়ি কেরানের শিকলের লাইনি জান্নাতে নন পর্যন্ত এই তাগো আব্বা আম্মারে সাইত্য মুসলিম শরীফের 2635 নম্বর হাদিস দাগ নম্বর সব বলে দিছি তৈলে হলাম ইয়ার দরকার আসেনি আরো জোরে কয় না
আব্বা আম্মা চিৎকার দিয়ে কান্দি উঠবি, কইব হুতরে হুত তুই কতরে আইসত? জি গো জি। তুই কোথায় থেকে আসছস? তুই কে? তোর তো আমি চিনি না। আব্বা আনোয়ারুল আজিম, আপনি বুঝেছেন না আমারে? আব্বা আমি মারফেডে তো পড়েছি আর অজ্ঞান আসিলাম, আমি মরে গেছি, আপনি কইতে চাইতেন না। মা গো মা, আমি তো গো মা আপনার সন্তান, ছোট বয়সে নাম রাখবার আগে তো গো মা আমি মরে গেছি, বা আপনি আমার নাম রাখছেন। তারপরে পড়লেন বিশ্ব রোডের তো গড়িয়া, আমি লাল সবুজের তলে আমার ডরিয়ে এলেছে কলেজে যাইবার সময়, আপনি ভুলে গেছেন মা আমি আপনার সে সন্তান। আরে বাজিরে তুই বুঝি আমারে দেখা দিলি? কমার শুধু দেখানো, জান্নাতের টিকিট লই আইসি, ফেরেশতারা আবার ব্যানের দি রাইফেল দিয়ে গুতায়, ও তুই কি হর বেটা ওটা বাম্পাস লিস না গেলি রে বেটা, ও মা হোলানে হ্যান্ডম দিয়ে আয়, মনে করছি এটা বদর যুদ্ধ আবু জাইলের যেচ্ছে কোবায়, সর বেটা গেলি। আমরা জাহান নামে দারোগা আবার হোলা লেতা হোলা এই দিব একটা কার রাও দিও আইডি কার্ড দেখো তুমি দিবে দিবে এ দে আমার আব্বা আম্মা জান্নাতের টিকিট টিকিট দেখো শিলচাপ্পর ঠিক আছে নি, আল্লাহ সাইন আছে নি, দাও বেটা মিলানো। মা ও দেখছে কথা, আব্বু চলো জান্নাতে। ও বাবা তোরে চিনি ন, আমি আপনার সে সন্তান। এই ছোট্ট ছোট্ট সোনামণিদের বরকতে আল্লাহ আব্বা আম্মাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। দেখছেন ছোট্ট সোনামণিরা যদি মারা যায় না বালক অবস্থায়, কানবেন না চিৎকার দিয়ে। গোয়েন্দা বিভাগের ফেরেশতাদেরকে ঠ্যাঙ্গার বাম আসিয়ান মা আম্বিয়ার মার কাছে কথা আছে, আমার বান্দির আকাশ দু এ কুলুবি হে কুলুবিহা, আমি তো তাদের অন্তরাত্মা লইয়েছি কলজা চোখের পুতুলিটার মারিয়ে লেছি। আমার বান্দা বান্দি কি কয় আছে আল্লাহ, তারা কাঁদতেছে না, তারা আলহামদুলিল্লাহ কয়। আমার বান্দা বান্দির জন্য জান্নাতে একটা প্লাট বানা, বাড়ি নির্মাণ করি কয় আল্লাহ বাড়ি বানাইছি, এটার কি নাম দিবেন? সুদা শোধন দিবেন না হাওয়া ভবন দিবেন? কারণ হাওয়া ভবন সুদা শোধন তো এটি ভাঙিয়ে লইব, দরকার নাই, এটার নাম দে বাইতুল হামদ। আল্লাহ এটা কাল্লায় দুনিয়াতে যে সমস্ত নাবালক সন্তানেরা মারা যায়, আব্বা আম্মারা ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ কয়, এই এমন আব্বা আম্মার জন্য এই বাইতুল হামদ জান্নাতের এই বিল্ডিং। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ফোলাইনের দরকার আসেনি? হ্যাঁ আসে দে ফোলাইনের পোলাইনের মতো মানুষ করেন। দেখেন নবীজি কি করতেন, সুন্দর নাম রাখি দিতেন বাচ্চাদেরকে। ওয়ালা তুসাম্মিয়ান্না গুলামাকা ইয়াসারান ওয়ালা রাবাহান ওয়ালা নাজিহান ওয়ালা আফলাহা ফাইন্নাকা তাকুলু আসাম্মা হুয়া ফালা ইয়াকুনু ফায়াকুলু লা, রাওয়াহু মুসলিম। আপনি ফলার নাম রাখছেন কি? জয়। তো জয় যদি গড় না থাকে তাহলে কি আছে? পরাজয়। ওই যে আফলাহ, আফলাহ মানে বিজয়। দেখেন 1500 বছর আগের হাদিস। আপনি ফলার নাম রাখছেন আফলাহ। নবীজি যদি কই গো আফলা আছে নি গো, আফলা গো আফলার মা আর নগো আফলা আছে নি গো, নাই, তাহলে বুঝা গেল কি জয় নাই, পরাজয় আছে। নাজিহান, তারপর রাবাহান কল্যাণ, এগো আপনাকে কল্যাণ আছে নি গো, আপনাকে সৌরভ আছে নি? আঙ্গ সৌরভ বা তো নাই, তাইলে দুর্গন্ধ আছে। নবী কেমন করে এসব হাদিস বললো? সুন্নাহ তরিকার নাম রাখবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইয়াহিয়া, মুসা, ইব্রাহিম, মুহাম্মদ, আবুল কাসিম। দেখছেন কি নাম রাখছে? আনোয়ারুল আজিম, বদিউল আলম, মাশাআল্লাহ, ওয়ালায়াত হুসাইন। কি সুন্দর নাম! শিশু একটা সুন্দর নাম পাওয়া এটা তার নাগরিক অধিকার। ওর নাম রায়, ফেঙ্কি, ঝর্ণা, খগুন্যা, এ পর্যন্ত নামন চিনি খগুন্যা নামে কোন লোক আলেম হয়েছে? হ্যাঁ, আমাদের ঠান্ডার বাপ এই ফেব্রুয়ারির 9 তারিখ ওয়াজ করবেন হযরত মাওলানা খগুন্যা হুজুর সাহেব। নামের একটা তাসির আছে না? খগুন্যা হুজুর শুনছেন? হ্যাঁ, খগুন্যা হুজুর, সুমন্যা হুজুর, সুমন্ত আছে, কিতা করব? রকি হুজুর শুনছেন? ওয়াজ করিবেন হযরত মাওলানা রকি হুজুর সাহেব। মা বাবাদের নাম রাখছে ডক্টর ইউনুস। আসলে আল্লাহর পক্ষ থেকে মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস, দেশ বিপদে হইলে ডক্টর ইউনুস। তোরা তো হাসসের দেশটা নিয়ে গেছিল এর মতো, ওই কি কইতে সিকিমের মতো। এই মেয়েটার দেশ আমাদের দিয়েই দিছে, শেষ কথা। আগরে মারি হালাইছি, 1000 বছর পেছনে লইয়ে গেছে এই মেয়েটা, আমাদেরকে জব করে দিছে। আল্লাহ ডক্টর ইউনুসের বরকতে বঙ্গুর একটা দেশকে
একসময় নির্বাচন হবে, নেতা পাইবি, তখন আফসোস করবি ডক্টর ইউনূসের মতো শরীফ মানুষ পাইলি না রে, আর পাবি না। এটা আল্লাহ তোদেরকে গিফট করছে। আল্লাহ মনে রহমত দিতে সেটা সালা। এ 6টা মাস আল্লাহর বন্দাটারে একটা দিনের জন্য দেশটা চালাইতে দিতেছে না, দিছেনি? একটা দিন সঠিকভাবে দেশটা চালাইবার কোনো সুযোগ নেই। আজ যায় হিয়ান্তি দেশের কাশ হরুগা দেশিটা জন্টিস, তসুগা দেশিটা ডারিয়া, তারপর হরসুগার দেশিটার চোখের মধ্যে বালু হচ্ছে, তারপরে আর দিন দেশিটা অটল লগে ঢুসকাইছে, কথা ঠিক কিনা? হরুগা দেশিটার মধ্যে ওয়াসার দিন দেশিটারে কি করছে, টাইট দিছে, দেশিটার হুঁদে দিকে হাবা বারো ঠাস ঠার। হাতের কারণে দেশিটার হলো রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে মিটিংও যাইতে পারতেছে না, দেশিটা হাতে হাতে আসিচ্ছা। বুঝবি আমি আফসারির কথা লোড কত। একটা দিনের জন্য তোরা তাকে দেশটা চালাতে দিলি না। লাইয়াস্তামি আমরুন নাস আলা ইমামিন হাত্তা তাকুমুস সাআহ, নবীজি বলছেন সহিহ আল বুখারীর হাদিসে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত এক ইমামের আন্ডারে আর আসবে না। উনি তো কোনো দলের লোক না, সকলে মিলে ওনারা সহযোগিতা করস না। তোকে এক দলে তো হলদান অতিথি প্রধানমন্ত্রী দুগা দুগা বানাচ্ছা, জমাতে তো দুগা বানায় তো প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ তো বানা, বিএনপি তো বানা, ঐক্যজোট তো বানা, বানাই ওনারা দে পেলে ইও আঙ্গ প্রধান অতিথি ইগুনো দিছি। আনে নামকা অস্তে তত্ত্বাবধায়ক উপদেষ্টা রদান থান দেশকান সালান, তোরা তো কবাকবি লাগবি, ঠিক না? চলছে কি জবাব রবের দিবা? এই যে একটা সুন্দর নাম ইউনুস, আল্লাহ ওনার বরকতে আমরা 40 কোটি মানুষ এখনো বাঁচিয়ে আছি। অনৈক্য যদি হস এমন একটা গৃহযুদ্ধ দিত করে সাইজ করব, তোরা বেতাশীল লই গেছ। 16 বছরে যেগুলো চায়না করো থাই সোজা হয় না, এদিনের সহ্য হয়ে গেছে। কিছু মহিলা আছে জামাইয়ের মার খাইতে খাইতে সহ্য হয়ে গেছে। ওই ঠেঙ্গার বামে তো হাতে তো আসে, তো এটি জোরের শেষক্ত করে মারবেন নি, মারেন না, এতে জাল ছইয়াতে দেরি হয়েছে আর কি। এতে সিনালাড়ি কয়ে মারেন না, ও কি লাজ্জা তোর 10 বছর ফিরাইয়ের ইচ্ছে কথা তো শুনলেন না। ঘটনা কি? তুই যে বেলাজ খুলি সিনালাড়ি কস মারেন না, কহনেন নসিবে তো আর প্রত্যেক দিন মাইর আছে, আপনার হাতে তো আই আরে ফিরা দেন। তা আজকে আমি কাজ করতে করতে দেরি গেছে, তা আমি চিন্তা করছি মাইর তো আর নসিব আছে, মারেন আমি যাই গা গোসল দিয়ে আবার আসো জোর নামাজটা পড়িও, ইয়াল নাই করতে আসি, মারেন, মারবেন নি, মারেন না। তোরা 16 বছরে কেউ একটা দাবি দাবা লই জালি না। আগে ওকে হাদাইলে ফাঁসা কালারে টাইট দিই, কোনো হাতটা টোঁস করি বার হয় কিনা, রোমের মধ্যে স্প্রে করি, আতর গোলাপ দিই, অস্থি করে খেসি খেসি টোঁস। আর রিক্সাওয়ালার দাবি, অটোওয়ালার দাবি, বাসওয়ালার দাবি, পল্লী বিদ্যুতের দাবি, মাদ্রাসার দাবি, কলেজের দাবি, পুলিশের দাবি, সেনাবাহিনীর দাবি, দাবি আর দাবি। 6 মাসে প্রায় 200টা আন্দোলন করছে ইউনূস সরকারের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? 6 মাস তোমরে বাঁচাইতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তোমরে আমরা দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না, মানুষই কিন্তু আমরা বাঁচাই জান্নাতে নন লাগবো, ঠিক কিনা? তোমরা শতানে লাগাইছিনি, তুমি লাইবে আইয়ন, হ্যাঁ তোমরা শতানে আংড়া দিছে গে। এই ঠ্যাঙ্গার বামের এক নাড়া হুতের ঘরে আব্বা সরি সামারিতে বহুত করছে, আব্বা তো মরি তো চাই গে, হুতের আব্বা আনার আর মনের কি আশা আছে কখন? গ্রামবাসীর লগে বহুত অন্যায় করছি, ও গ্রামবাসীর ঘরে আনি মিটিং করি বই, আর একটাই আশা, আমি মরি গেলে তোকে ব্যাকের গরু চুরি করছি, চাঁদাবাজি করছি, লাকসম বাইফে আছে বহুত বহুত চাঁদাবাজি করছি, রড টড বেশি খেয়েছি, বালু আসিল গাড়ি 3,500 টাকা, এটা 7,000 করে লইছি, কিতে করবি? গ্রামবাসী আর মাফ সাফ করে দিস, কজাটা আচ্ছা মাফ শেষ একটা ইচ্ছা, তোকে তো জ্বালাই কইলা কইলা করে এলেছি, কত যেটা কি ইচ্ছা? কয় মরি গেলে 3 রাস্তার মাথাত মুন্সিরহাট বাজারে 3 মই রাস্তা গেছে, লক্ষণপুরের দিকে, তারপরে বান্দাইনের দিকে, এই 3 রাস্তার মাথাত আর ফাঁসার ভিতরে বড় বাঁশ দিই লটকাই আইস। আচ্ছা যারা থাক আন্না যে ইচ্ছে কান্না মুরব্বী মানুষ আনার আশা পূরণ করিও, বুড়িয়ে মরছে আর রাচ্ছে আল্লাহ রাস্তা কামড়াচ্ছে মরছে, গ্রামবাসী ব্যাকে মিলে বড় বাসজ্ঞ দিই বুড়িয়া রঙদের ভিতরে ভরে দিই, লটকা রাখছে। আহা তারা তো ন্যাক নিয়তে করছে, বুড়িগার ওসিয়ত পূরণের লাই। এ পুরা লাকসাম থানার পুলিশ, সোনাইমণি, নাঙ্গলকোট, মনোরগুঞ্জ ব্যাগ পুলিশে আয়, এ পুরা গ্রামবাসী রে এ বান্ধিয়ে এলেছে, তোরা এই মার্ডার করছত কা?
পুলিশ স্যার আল্লাহর কসম গাজী শাহ ডায়রে খাক আঙ্গর কালিয়াপুরের মাজারে খাক কথা তার বেড়া মারি গিরে গেল মাগি শেষ গ্রামবাসীর কতরাই বুড়িঘাটারে মুরব্বী মানুষ মারলি আবার মারি মাচ্ছত হুঁদের ভিতরে বাঁশ ভরি লটকা রেখছ স্যার আল্লাহর কসম বুড়িগা আঙ্গর ওসিয়ত করছে দেখ বেড়া ওসিয়তের গোষ্ঠী গিলাই এই তার হুঁদের ভিতরে বাঁশ ভরনে আয় হায় হুরা গ্রামবাসী রে গিরা গারা শাসিয়েছে তাই তো দেশে তাই আমার আওয়ামী লীগের বাইগুলারে এই ফাঁসার ভিতরে বাঁশ দিবেন লাই সেদিন দেখছেন না কত ঠিক ঘরবাড়ি বাং হয়েছে ঠিক কিনা এ আরো 2 বছরের লাই আমার প্রিয় বাইগুলারে ফিসে নামাইছে আরো কিছু অতি উঠছেই এগুলো নাগরের মোবাইলে দেয় বাস্তবতাটা তোরা বোঝস তো করে আমরা কলজাতলে বাঁচাইতে আঙ্গ কত কষ্টর মানুষগুলো বাঁচাইতে হইব বাড়িঘরগুলো বাঁচাইতে হইব শতানে লড়াই লাইফ সারিবি আইয়ে তোর কথা আর শুনতাম না আল্লাহ যাতে তোমার কথা আমাদের কানে না শোনায় তুমি আমাদের হত্যা করিয়ে লেছো হত্যা আমাদের শিক্ষানীতি যে গজব করছো তুমি 1000 বছরে আমরা আগের জমানা আর ফিরে আসবো না ক্লাস 6 এর ফলাইনের হাতে তুমি টাচ মোবাইল দিছো ক্লাস 6 এর ফলানে ব্লু ফিল্ম দেখি শেষ আমরা আর আগের অবস্থা আসবো না ইচ্ছা ছেলেমেয়ে থেকে ফানা চাই তোমার আব্বার নির্যাতনের জন্য ফানা চাই এক বক্তৃতা দিই যেখানে সারেন্ডার করবার কথা জেনারেল আতাউল গনি ওসমানীর কাছে লক্ষ লক্ষ মানুষ যেখানে শহীদ হয়েছে আর সেই তোমার বাপের কারণে জেনারেল অরোরার কাছে এনডিআর সেনাপতির কাছে 93,000 নিয়াজের সৈন্য সারেন্ডার করে কেন মুক্তিযুদ্ধ তো আমরা আমাদের ছেলেরা করছি তোমার বাপের এই পলিটিক্সের কারণে আমরা চিরতরে গোলাম হয়ে গেছি আর রাজনীতি খেলাইও না বাধ্য কথা ঠিক কিনা আমার দেশ শেষ হয়ে গেছে মেজর জলিল তো এটাই বলছে আর এক গাড়ি অস্ত্র যদি যায় আমি মেজর জলিলের কলিজার অব্দি যাইব আল্লাহ 2 অজ্ঞাদের বাঁচাই রেখছি মেজর ডালিমেরে এই কথাটি ফাঁস করবে আল্লাহকে অজ্ঞা রায় দিলাম আর কষ্ট দিও না আমার দেশের মানুষকে আমার দেশের মানুষ বোকা বোঝে না যে একটা প্রাইমারি স্কুল করে নাই তার নামে ইউনিভার্সিটির নাম ফলক আল্লাহর পক্ষ থেকে এগুলো ভাঙা হচ্ছে কথাটা কি না তো এই ধরনের সন্তান সন্ততি থেকে মা বাপ থেকে ফানা চান যেগুন মরিও আঙ্গরে কষ্ট দেয় কারণ ঠিক না মরিও আঙ্গরে ক্যান্সার দিয়ে গেছে দাই যাইও আঙ্গরে ক্যান্সার দিয়ে গেছে তোমরা আমরা দায়িত্ব কইছি নি তুই থাও না দেশ কথা ঠিক না তোমার সাহ নালে দাইলাকা আইও না কত সুন্দর মাহফিলে 45 মিনিট 50 মিনিট এই ফলাটা বক্তৃতা দিত ঠিক না 1 ঘন্টা বক্তৃতা দেয় আইবার সুযোগ নাই মোবাইল শরীফে কোথায় বক্তৃতা দন বক্তৃতা দাও তাগুতেরা মিলি আঙ্গরে হত্যা করব তবু আমরা সত্য কথা বলিয়ে তোমরা আল্লাহর দিকে আসো দেশ মাতৃকাকে সত্যিকার ভালোবাসো এই সামনে গৃহযুদ্ধে আগে মাছ চলবো আঙ্গ আলেমের করে মারি গেলে এবার তোমরা মারো আঙ্গরে মারি তোমরা কতটুকু শান্তিতে থাকবে সেটাও আমরা কবর থেকে দেখবো ঠিক না সাইদি সাহেবের নাজামি সাহেবের জিন্দা লটকা লাইলা 13 বছর থাকি উনি আইসি ওনারা লইয়েছ হাড়ের ব্যারাম করে ফ্যামিলিরে জানাও না নাগরিক অধিকার তুমি লিখেছ উনি হাসি সালাম দেয় দেশবাসী তোমাদেরকে সালাম আর রাত 9টাতে ইঞ্জেকশন দাও এই যে কারণে পৃথিবীতে ভূমিকম্প এটার একটা কারণ কোন আলেমের মৃত্যুতে পুরো বাংলাদেশ থরথরে কাঁপছে আর আঙ্গাইয়াবড়া কবার টকশু করছে ওনার বিরুদ্ধে করছে নি সব ক্ষত আমাদের কলিজাতে আসে প্রিয় বন্ধুরা এই ছোট্ট সোনামণিদেরকে এমন নেককার ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ এমন সন্তান দাও যে সন্তান ইমামদের নেতা হইব ডাকাত ছাঁদাবাজের নেতা ন সন্ত্রাসী নেতা ন প্রিয় বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সোনামণিদেরকে মসজিদে নিতেন আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুতামতি বিনতে আবিল আস আলা আতিকি নবীজি একদিন আমাদের মাঝে আসলেন নবীর কাঁধে উমামার মাইয়া ওকে কাঁধে লইয়া আইস বিশ্ব নবীর কাঁধের মধ্যে উমামার মাইয়া সুবহানাল্লাহ কয় না আর আঙ্গ দেশ হইল কইতো উমা রহমতুল্লাহ আলামিনের কাঁধে উমামা মাইয়াকে তুলি দিছে উমা বদদোয়া মরি যাবে কই নাউজুবিল্লাহ কর আইসে আবার আঙ্গরে নামাজ হওয়ার লাগছে ফাসাল্লাহ ফাইজা রাকা
হুজুর যখন রুকু করতো ওয়াদা রুকুতে চাইলে রাখি দিত, তারপরে ওয়াইজা রাফা রাফাহা রুকু থেকে সেজদা থেকে উঠলে মাই একগারে কান্দ লইয়ে লাইতো। এই হাদিস গাতে আমি কইলাম সহিহ আল বুখারীর 5999 নম্বর হাদিস, মুসলিম শরীফের 543 নম্বর হাদিস। নবী ছোট মাসুম বাচ্চা কান্দলই নামাজ পড়তো আর আঙ্গর ঠেন্ডার বা মসজিদ হলাই নাইলে বুড়িগারা কয় এটা ফারহান সা এই কে কার হলাম বেদব দৌড়ে শতান কার এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এ রোজার মাস আইয়ে রোজাডা মসজিদও একটা কবা কবি আইয়ে হে রাইয়ে হে রো, ঠিক দিও ওলাইন সব করি নামাজে আইব বুড়িগারে হিডি দৌড়াইব, ঠিক নেই? মালয়েশিয়া দেখছেন নি ছেলে মেয়েরা নামাজ, ইন্দোনেশিয়া বামডুম গেলাম সারা রাত অর্ধেক আম্মাজিরা তাহাজ্জুদ পড়ে মসজিদে একাকার কিয়ামুল লাইল, এত সুন্দর মসজিদ, লাইটিং সিস্টেম বাড়ি পর্যন্ত, মা বোনেরা যায় আসে মসজিদে গবেষণা করে সারা রাত সারাদিন, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। সেই সিস্টেমটা বাংলাদেশে আজ হইল না, মালয়েশিয়াও তাই। শুধু আঙ্গ দেশ শুধু হুজুর গো ফতুয়ার কারণে ইসলামটা অন্য আটকিরিস, কিন্তু লাকসাম বাজারও যাইতে অজ্ঞ হুজুর ফতুয়া দেয় না। আর আপু আপনি বাজারে যায়েন না, মসজিদের বেলা ফতুয়া। এই যে আমরা আজকে মহিলা প্যান্ডেল করছেন নি, শেষিয়ালে পারলাম না রে, মারবো মারবো গিরাকের নালার মধ্যে তেল দিছেন নি, বিস্কুট 3000 মোবিল লাগার। কারণ এই কথাটাও তো আমার আম্মাজিরা শুনতো, এটা শোনা তার নাগরিক অধিকার। এই জুমার বয়ানগুলো থেকে আম্মারা মাহরুম। তরাবিতে খতম তরাবি পড়েন, মা বোনের কি শখ নাই তারা তরাবির নামাজ জমাতে শহীদ পড়া? তো এই অধিকার থেকে আপনারা হুজুরেরা বঞ্চিত করছেন। নালার মধ্যে মোবিল মান ফেরেশতারা কি ফিডা ফিডে কবে আফসারি তো নষ্ট হয়ে গেছে এত হতু আমারে। 3 লাখ মানুষ আপনারা পর্যটন এলাকা কক্সবাজার যান, 1.5 লাখ মহিলা তখন নামাজ কাজা হয়, এটির জবাব আপনারা দিতে হইব। ঢাকা বিমানবন্দর স্টেশন, রেল স্টেশন, লক্ষ লক্ষ মা বোন প্রতিদিন রেলে যাতায়াত করে, নামাজের ব্যবস্থা নাই তাদের। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাটা করে দেন না। মসজিদগুলো অন্তত ঈদের নামাজে মা বোনদেরকে আনেন না। কাজী ইব্রাহিম সাহেব যেখানে নামাজ পড়ে নিয়ে আসেন, আমি যেখানে নামাজ পড়াই মহিলাদের জন্য অর্ধেক পর্দার সহিত 100% পর্দা, যাতে মা বোনেরা নিরাপদে বাড়ি যেতে পারে। আবার সুন্নত আদায় করতে চাই যদি ফরজ তরক করেন তাইলে দরকার নাই। 100% আম্মাজিরা আলাদাভাবে আসি। আল্লাহ নবী বলছি এটা বারকা বারাকা কজর আঙ্গবাদী তো কেউ মেনসের আছে নেফাস আছে, তার মেন্স নেফাস এটা লই মোনাজাত শামিল আইয়ু ঈদগাতে আল্লাহু আকবার। এই হাদিসগুলো তো সহি হাদিস। আমরা কোথায় আছি? তো তরাবির নামাজে আইয়ের লাগছে কবা কবি। আমি বাদ মাসে এক বছর রোজা হয়েছি, ছোট আসছিলাম, 5 না, হ্যাঁ 5 না 6 উঠতাম। সে সময় মাটগা বুদামের মসজিদ রে, আটকা মেঘের সুরে আইলে রাখছে হাফ আর ব্যাং বেগুন মসজিদ মেঘের সুরে ব্যাঙ্গ সহ্য করতে পারে না, এতে কিতা করবো, হেতে আর হাফ এক জায়গায় এতে রে হেতে ধরি খায়। কথা বুঝতি? 3 মনের কোনাতে তো মাইয়া হল অত্তরয়, জানাতে সকাল 8:30 বাজে আইব আঙ্গো ফিন্টু হাজির হুন্ডা লই, ঠিক কিনা? ওই ব্যাগে জানবাসে তো আইয়ে মসজিদের ভিতরে হাফ হাঁদায় হাতে রেখাই বেল্লাই, ঠিক নিও? আল্লাহর দান। এই বড় ব্যাগ একটা ধরি আই বুড়িগারও তো নিয়ত বেঞ্চ এমন হচ্ছে এত তার ছুটতে হইতো না, হাতের ফকটও হাই হাই এই ব্যাগ দিছি বড়ি ব্যাগিটা জীবন বাঁচাই পারলে জেলে তো ছুট বেলা এনে দৌড় মারে বুড়িগার নিয়ত ছাড়ি দিও মাগো এই মসজিদে মাগো চিৎকার লগে বেগ করে নিয়ত দিছে ছাড়ি দিছি আমরা শাহবুরির দিকে দৌড়। আল্লাহ আল্লাহ বাঁচতাম চাই কোনায় অদে দিয়া দিয়ে দিবা আজ আগরা হারানো রোয়াজ শেষ। আবার কি করতাম, আয় হায় হ্যাঁ রে, আগে তো কানিহারা হান যাবি আসছিল বেশি, কাপড়ের দাম আসছিল বেশি রে, অন্ত হইসা করি বাজি বাড়ি গেছে। দেখছি তো আগে এক এক কোত্তা থাকতো না ল্যাঙ্গুয়েজ যেমন আইয়ের আবার অল্প সবর অল্প সোনাসান অল্প সবর লেখি রাখো কথা। এবার বুড়িগারা শেষদাত গেলে কেউ তো আগে উঠে কেউ হরে ওঠে, এ গিরা গিরা মাদির দাম কানি কানি গিরা জিজ্ঞা আগে উঠতো জিজ্ঞা হরে উঠতো কার মনে করতো বুড়িগা দিছে কে দিছে হাত কার করে উঠছে হুরেরা মসজিদে ও কে হাত দিছে, আসলে তো এত হাঞ্জাবি জয় বাংলা। এই শতানেরই করি, শতান আর গ্যারাম রাখি ন, শতানের করতাম তুই আঙ্গো গ্যারাম আইলে মোবাইল নম্বরটা আরে দিস
হে তো আমরা আজ মুসল্লি। আমি ছোটবেলাতে মসজিদে যাইতাম, হাফ প্যান্ট পরা অবস্থায় স্কুল থেকে যাইতাম, আজান দিতাম, তারপরে মাইক খেলাইতাম, আম গাছে উঠি কেলা হাসলের আছে না সুতে কেলা ফাতার এটা দি মাইক বানাইতাম। মনে ফেরেশতারা কোন দিন ফটো উঠে কইছে দে এতের বক্তা বানা। আল্লাহ কয় ক্যাম্পাসারিক আমার দরকার আছে। আল্লাহ তো দরকার থেকে মোনাজ্জাহ বুঝে ফেললে আর কি। হয়তো ওই কোন দিন আম গাছের ওয়াজ, গাব গাছে উড়ি একটা ওয়াজ করতে হবে, আমাদের গ্রামে আজকে ওয়াজ হবে, ওয়াজ করিবেন হযরত মাওলানা রফিকুল্লাহ সাহেব। ওই মাইক খেলাইতে আর কি। এই খেলাগুলোই কিন্তু আসলে বাস্তব হয়ে যায়। প্রতিবার স্বাক্ষর একটা কিতাবে আছে, শিশুরা ছোট্ট বয়সে কে কি হবে মর্নিং শুজ দ্য ডেজ দেখা যায়। করণীয় বাচ্চাদেরকে মসজিদে আনবেন, তারা দুষ্টুমি করুক, তারা পেশাব করে দিলে পেশাব পরিষ্কার করবেন। পবিত্রতা কেমনে নষ্ট হয়? নবী মসজিদে নববীতে ইহুদিয়াই মুতি দিছে। ওমর দিলে তাহলে আনুষ ক্যাডারের এনে ডাইরেক্ট তরবারি লইক কল্লা হালা দিম। নবী কার থামো না, এত আগে মতক না, এত আগে মতক না, মুতাতে এতের মুতার যুদ্ধ শেষক না, মুতাতে ডিস্টার্ব করিও না। ইতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতা টুতা শেষ হয়েছে আর হুজুরের কাছে হুজুর এটাতে আরো দৌড়াই আইছে, আগে তা করে বাচ্চিটি কনা তারা দৌড়ে আইবার কারণ হল তুমি আমাদের প্রেগোডা গির্জা মন্দির, তুমি আমাদের পবিত্রতম স্থান মসজিদে পেশাব করেছ কলিজা, এই জন্য তারা দৌড়ে আসছে। তুমি আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটারে অপবিত্র করছো। এটা তো নাফাক মুতটা। নবী হয়তো মনে হচ্ছে বালা জায়গা ব্যাগের সামনে এসএমজি ধরে মুতলে বালা শান্তি, তো তাই বিরাট অন্যায় করছি। তা আপনারা আরে মারেন না, তো বালাই করছেন। তাহলে হুজুর আপনাকে দলের ভিত্তিতে সদস্য ফরম পূরণ করে কেন লাগি গেছে না ভাগ্য? কাঙ্গ দলের ভিত্তিতে সদস্য ফরম পূরণ করে এমনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন নবীর মসজিদে মতি কলমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। নায়িকাদেরকে ভালোবাসবেন, নায়কদেরকে ভালোবাসবেন, গায়কদেরকে ভালোবাসবেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাম পৃথিবীর চোর ডাকাত যা আছে, খুনি সন্ত্রাসী সবাইকে বুকে জড়াইয়ে নেবেন। তাদেরকে লাইন করি বললেই তো আমরা আসছি, ঠিক কিনা? আল্লাহর কসমে যা আওয়ামী লীগের ভাইদেরকে কত ভালোবাসি, বিশ্বাস করেন। এটা আমি বক্তৃতার জন্য বলি না, তাদেরকে আমি মহব্বত করি। আল্লাহ আমার ভাইরা যেখানে আছে তাদেরকে সুখে রাখো, নিরাপদে রাখো। আল্লাহ তাওবাতুন নসুহা তাদের জন্য বরাদ্দ করো। আল্লাহ খুন করছে, আল্লাহ তুমি যদি নিহত ব্যক্তিকে জিতাইয়া দাও, তাকে যদি খুনিকে যদি ক্ষমা করে দাও, আল্লাহ আদালত তো একটাই হবে, তুমি মেহেরবানি করে তাদেরকে কবুল করো। সকলের জন্য আমাদের ভালোবাসা পড়ি আমরা আমিন। হ্যাঁ তো মনে করে আমরা তাদের মনে দুশ্মন, আমরা চাই, আমি বলি নীরবে আল্লাহকে ফোন দিই, আল্লাহ তা করে নিরাপদে রাখেন, চুপচাপ থাকেন। এখন কিছুদিন পরিবেশ শান্ত হোক, ইনশাল্লাহ আপনারা আসবেন, আপনারা আমাদের কাছে থাকবেন, কোরআনের কাজ করবেন। আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নেই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, আমরা এক কোরআনের স্টুডেন্ট। আমাদের মাঝে ডক্ট্রিন বলতে কিছুই নেই। ডক্ট্রিন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, নবীর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে কথাটা মেসেজ দিলাম, বাচ্চাদেরকে আগে আনেন, আগে মসজিদে আনেন, আসতে দাও। আগে মসজিদে কি দাও? আসতে দাও। আসলেই তারা আল্লাহর ওলি হয়ে তারা বাড়িতে যাবে ইনশাল্লাহ। পড়ে আমিন। আপনি বাচ্চাকে একটা লজেস দেন, আয়ারল্যান্ড ভাই যেখানে থাকে সেখানে মসজিদ ভিত্তিক, সেখানে তো আর মাদ্রাসা নাই, মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ইসলামিক সেন্টার। আস্তে আস্তে মাদ্রাসা হচ্ছে, যদি যাই আর কি মাদ্রাসা উদ্বোধন করবো ইনশাল্লাহ। আমিন। প্রয়োজন আমিও কিছু দিব ভাই, একার গরিবই না তো মফিজ মনে করেন। মেইন সমস্যা হচ্ছে ভিসা। গভর্নমেন্ট জব না করলে তো 228 রাষ্ট্র আমি শেষ করিয়ে দিতাম, পুরা বার হয়ে যেতাম। দেশ দেখলে জ্ঞান হয়, বুঝান যাবেন। আল্লাহ নিজেই বলছে কলসিরুফিল আরদ, দেখো দেখো চাও। তুই তো হলাম 11 গদু সাহসা খালি জমি কেনস বাবি হেই বিয়ে হই দে আইসে ঠ্যাঙ্গার বাম আজ পর্যন্ত বাবি গেরে কদুর কক্সবাজার দিয়ে আইলো না। ময় মুরব্বীরা হেদায়তুল্লাহর বা কইরে বাতিজা এ দাদা নাতি বউগারে কদুর কক্সবাজার নেসারে নাতি ক দাদা বিয়ে তো করেছেন সাহায় চিন্তি। এ সমস্ত বোরে যদি কক্সবাজার নি, কক্সবাজারের ইজ্জত পর্যন্ত যাইব। ইডি বনি ডক কম আর কি, বোঝেন নাই? আল্লাহ কইডি বনি। এরকম সিটিং হেদায়তুল্লাহ নাতি বর্তমানে আমার মাহফিলে নাই রে, হেতিরে কত নিছে আর কি।
আঙ্গ হেতিরে আয় মিশরও লই গেছি, সৌদিও লই গেছি, বুঝতে আরো কত কত দেশে লইতাম, মন সময়ে কাবার হয় না। হেতিরে নিলে তো আবার আর বাড়ি এমনি থায় আতুরা ইনশাআল্লাহ আঙ্গ ঘরের সেতিরে ফুলাইনেরে কক্সবাজার নিব কনাই ওমরাতে নিবিয়ে তীরে হজলে যাবার মহিলাগুলো বেকুব বুড়িগা ঠ্যাঙ্গার বাম দুগা করে যাব করি খাওয়ায় 17 তারিখ বুড়িগার ফ্লাইট বাবির ফাওদারি মাফ চায় তুমি আরে মাফ করে দিও দরজন লাকসাম কলেজে হরি কত প্রেম করি বিয়ে করছিলাম না কত বিয়ে করি প্রেম করছিলাম তুমি আরে 11 গা হলা দিছ আহা তোর হেড 3 বার সিজার করছি তোর কারণে আল্লাহ আরে দিছে বাইপাস 3 মালা জমি বাবিরা কি করবি না খেলে হানমদি তার চোখের হানি আনে মুসফের আর মাপসাপ করে দিও আর 17 তারিখ ফ্লাইট হানমদি বাবিয়ে কিতা করবে না কনা যে অজ 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 হ্যাঁ কস তুই অজ লই যাবা গ্যারামিরে 3 লাখ টাকার গরুর গোস্ত খাওয়াও তোমার যে 11টা হলা আই ও আইসি কদ্দুর কষ্ট আর হয়েছে 60 বছর তোমার রান্ধি আই খাওয়াইছি নারায়ণগঞ্জের বাবশ্রী ময়মনসিংহের বাবশ্রী যদি তুই রাখতে 18,000 টাকা বেতন হেতির ছুটি লাগদম মাসে 7 দিন এ কুতুরিকা তুমি আরো ছুটি দিছ নি মাফ করে মাফ মাফ আপার আল্লাহ তারা অজলে যাই না বিষয় ক্যান্সেল করো মারা এমনি বলা দরকার তুমি নিজে নিজে অজ যাও ওমরা যাও তোমার ওয়াইফটারে নিলা না তুমি পুরুষ নামের কলঙ্ক এরকম সিটিং পুরুষ বর্তমানে বুড়িগা আমার মাহফিলে মাথা নিরে না সিটিং নাই রে মহিলাগুলা বোঝে না কোন মাপ নাই বলে তোমার আছো তুমি যাও তুমি যখন জোরাইছো আল্লাহর আলির জোর তুমি বিমান ওডো কই খান সাবাইবেন বুড়িগার সামনে তুমি অজ যাও রে নবীরে সালাম দিবা তুমি আরে কত নিলা না কথা ঠিক নেই তো তাদেরকে সফর করাইবেন ছোট্ট সোনামণিদের তারপরে কি হবে এই জ্ঞান বাড়বে পড়ি আমি আমিন আর শিশুদেরকে লজ্জা দিবেন না ছোট ছোট হোলাইনের দেখলে আপনারা টানি ফ্যান খুলিয়ে এলাম কহর বাড়ি দেওয়া যায় দেখবেন হোলাইনেরও শরম আছে আমি দেখলাম আমার শালার ফুত একজন হেতে চুলগেন আমি সাড়া দিতাম আর কি আঙ্ক বাসাতে আসে এখন মামা তুমি টুবি খোলো খুলছি হাঞ্জাবি খোলো খুলছি বললাম মামা তোমার ফ্যানটে তো চুল আটকে যাবো ফ্যান খোলে না 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 ছোট মানুষ তো না না দেখছেন আল্লাহ মানুষকে স্বভাব যত শরম দিছে নোমান ইবনে বাশির হুজুরের ক্লাসে আইতো ছোট হলার মদিনা ইউনিভার্সিটিতে আইতো বুড়িগা থেকে শুরু করে ক্লাস এইটার নাম হলো তাফসির মাহফিল ছোট হলাম তো শুরু করি ডক্টরেট ডিগ্রি পর্যন্ত আছে আল্লাহু আকবার তা বাংলাদেশের তাফসির মাহফিল গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের মতো এই ওয়াজগুলো আর আপনারা কনফারেন্সে ঢুকাইয়েন না হুজুরেরা ওয়াজগুলো মাঠে ময়দানে করেন নবী যেভাবে যাই দাওয়াত দিছে আপনারা তো অনেকে বলেন আপনার কাছে যাইব কমিউনিটি সেকেন্ডারও আমরা 16 বছর কষ্ট করি মাঠে ময়দানে আসি আপনারা আঙ্গল লগে আইলে আরো কত জজবা ওঠে মানুষের ঠিক না না আমি আফসারিনা বড় হুজুর তো আমি প্রশ্ন পর্বের কনফারেন্স করব তারা কুমিল্লা শরীফ শিল্পকলা একাডেমিতে আসবে এত জাকির নায়ক ভাব লইয়েন না আল্লাহর হস্তে গ্রামে গঞ্জে আসেন ইজ্জত আল্লাহ দিব কথা ঠিক কিনা নবীর ক্লাসে এই হাফিন হিন্দিন না নোমান ইবনে বাশির আছে ক্লাসও আজুন তো ছোট হলাম নবী তারে আঙ্কুর সরসরা দিছে দুগা থন্না কোগারে নোমান তুমি এটা খাইবা আর এই ছোড়াটা তোমার আম্মুকে দিবা তোমার মামুনি আছে না বাসা জি হুজুর আছে নোমানে যাইতে যাইতে এটাও খাই ইলিশ হোলান মানুষ তো কইতে হইতো না খাই হেতের মাথার মধ্যে বুদ্ধি এসে মা এত অন্যায় করে ইলিশ আয় নবীর ক্লাসও কেমনে যায় নুরানি মাদ্রাসা 1 সপ্তাহ নাই তো নবীজি কিভাবে তারে শাসন করে দেখেন নোমান একদিন আইসে মাথা নিচু নোমান মাথা নিচু করে এলে কেন মাথে না নোমান এই আঙ্গুর খেয়েছিলা জি হুজুর তোমার আম্মুকে দিয়েছিলা মাথা নিচু করে রয়েছে কিচ্ছু কয় না হলাইন মানুষ তো সরব আর আঙ্গ মাদ্রাসার যদি ডাবগা চুরি করে হাবিজি মাদ্রাসার বা নুরানি মাদ্রাসার
হুজুরে মারিয়ে লিব তো তারে, কব তুইও সোরের হলা সোর। হুজুরে খাই গেঁডি মোড়া করিয়ে লেবু, হুজুরের মাদ্রাসার ডাব, তারপরে মাদ্রাসার আম, ফুল অজ্ঞা ছিঁড়লে ছিঁড়ছি আর কি, আম অজ্ঞা খাইলে খাইছি আর কি। বুঝে দিবেন বাবা এভাবে খাইও না, গুনাহ হবে, তোমাদেরকে নিয়ে আমি খাবো একসাথে। যে একটা মাধ্যেও যেন সন্ত্রাসীরে ফিডায়, এরকম সিটিং হুজুর আমাদের বহির্বিশ্বে নাই রে। নবীজি থেকে শিক্ষা নেন। নবী নোমান ইবনে বাশিরকে কিভাবে আদব লেহাজ শিখাইছেন, আর কিছু বলেন নাই। নোমান তোমাকে তো আজকাল ক্লাসে দেখা যায় না। আর নবীজি ছোট্ট সোনামণিদেরকে হুন্ডার ফিসে তাদেরকে রাখতেন। এই আরব দেশে এই সুন্নতটা আছে, ওরা গাড়িতে একা চলে না। যে কোনো গাড়িতে রোডে যদি মানুষ দেখে, এ ভাই তারে উড়ে আলা, বেলায় এদিকে চাও, কাবজাব করিও না, তারে ফিসে দিয়ে উড়ে আলায়, এর কাপে না, এত খুশি হয় সিটিংয়েরা। তারে আপনারা পানি দিব, খেজুর দিব, জিয়ানো যাইতেন স্যার নামাই দেয়। এই সুন্নতা এখান থেকে আসছে। নবীজি নিজ বাহনে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কাদিমা মিন সাফারিন তুলকিয়া বিসবিয়ানিন আহলি বাইতিহি, কোন সফর থেকে আয়ারল্যান্ড থেকে আসলে তো করিয়া নিজের বংশের ফলাইনের ঘরে ফোন করি লইয়েন তো, আইয়ো তোমরা আইয়ো, ওয়াইন্নাহু কাদিমা মিন সাফারিন ফাসবিকা বি ইলাইহি। আব্দুল্লাহ ইবনে জাফর কয় এক সফর থেকে আইছে, আর তারপরে আব্দুল্লাহ কয় জাফর রোদ, আমি বেকের আগে দৌড় দিয়ে গেছি আমার নবীজির কাছে। হামালানি বই নাইয়া দাইয়ে নবী আর তার হুন্ডার ফিসে আগে বইয়েছি। সুম্মা জিয়াবি আহাদ ইবনে ফাতেমা, তারপর নবীর নাতি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হলা কি হাসান না হুসাইন আছে হিগ্গের হিসে বইয়েছি। ফারদাফাহু খালফাহু, হিগ্গের নাতির আফন নাতির হিসে বইয়েছে। আইও আহলে বাইতের সদস্য, আই আব্দুল্লাহ জাফরের ভূত, আর হেডম কম নবী আর সামনে বইয়েছে হুন্ডার ইয়ান্দি তেলের টাঙ্কির ইয়ান্দি বইয়েছে গোড়াতে। তারপরে ফাউদখিলনাল মাদিনাতা সালাসাতান আলা দাব্বা, আমরা এই তিনজন মিলে মদিনা মুনাওয়ারা আসলাম। তাইলে হুন্ডাতে ডাবলিং করা সুন্নাত কিতারে, তবে হুন্ডাতে সাইজ ডাবলিং আন্টিরে লইস না, স্বাস্থ্য বোনেরে লইস না, হেলে সাড়া ভাঙ্গ ভাঙ্গ আন্টিরে লয়। আন্টি আপনি পড়ে যাবেন তো, আন্টি হেড বাই ধরে আইতে আইতে তো রাইতে যায়, কান্টি ফ্যাট একটু হাত একটু নিচে নামক না, খবরদার এগুলো করিও না। বুড়া মুরব্বীদেরকে লইবা, হুন্ডার পেছনে লইবা, এটা সওয়াব হবে। অসংখ্য কথা রয়ে গেছে, প্রায় 70টা পয়েন্ট। রাত কটারে হয়েছে তোরা তো আস্তে আস্তে আরো, ওমা 12টা, প্রায় 12টা। কি রে? তা আচ্ছা কিছু প্রশ্ন জবাব দিই। হুজুর স্বামী অন্যায় করলে কি স্ত্রী তাকে ফিটাইতে পারবে না? নাউজুবিল্লাহ। স্বামীর আবার অন্যায় কি? আরো প্রশ্ন করতে দিদি আরে মারি হালা কিল্লে বক্তৃতা দিতে মাইলাম। স্বামী হলো সম্মানের পাত্র, স্বামীকে এভাবে ফিডাইবেন না প্রিয় বোনেরা। দরবার ডাক দিবেন, আব্বা আম্মাকে শোনাবেন, তারপরে এভাবে দিয়ে তার সিস্টেমে শাসন করবেন। স্বামীকে আপনি ফিডাইবেন কিল্লে? নাউজুবিল্লাহ। অন্ত মার খাইবার যুগ চলিয়েছে, আঙ্গর নসিব আরো কত মার, কত কুত্তা কয় রে। শুধু নাকের রিমান্ডে নিলে বুঝা দেবে, নাকের ঠেলা দিকে চুপ কর কুত্তা লাগে কর। আস্তা লাসারা মন্দ কয় অনেকে স্বামীরে, কয়নি? কাঁচা কাঁচা পোড় যে সমস্ত গালি মা বাপেও দেয় না, এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে নাই রে। ঠেঙ্গার বাম বাসায় দিছি, মার খেব কি? এবার আঙ্গ মাহফিলে আঙ্গ বদনামি করি যায়। আর একটাই কথা কত লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে দেন না, হিগে লাইভে নিজের ভুল স্বীকার করে না। বইনে করছে, হুতে করছে, দলে করছে, হুলিশে করছে। আমি শুনি নয়, শুনছি আর কি। এনে বেলে কে এনে কয় বেলে নিজে কয় না, বেলে না 1400 ওলানের কলজেহারা করছি। আই ইলিয়াস আলীর কে মারি যমুনা নদীতে তুই লাশটা শেষ করে দিছি, মাছের কাবা আলাইছি। প্রিয় বোন তুমি আমারে মাফ করে দাও, ইলিয়াস আলীর বোন ওয়াইফ আমারে মাফ করো, আমি বুড়া মানুষ ভুল করছি। নিজের ভুল স্বীকার করে না, কত খারাপ কথাটি। আর দোষ কি? ও মা কিতে রে মা গো মা, তাই কান্দা দেখবে হন, নিজের মাটার দিকে চাইলেও আর মায়া লাগে না। আর মা বাদ গেলে কাঁদে, 80 বছরের উপরে কাঁদে। ও তোল্লাই জানি না আয়াতে সাহারিস ডাকাইতের মতো সাহায্য আয়, মার দিকে চাইলেও হেতির কথা মনে হয়। কোন হুজুরে রাখলো হাসিনা নামটা? নামটা কত সুন্দর।
মাকে এই নামের লোকও তো আর রাখতো না মানুষ, কেন রাখবো নি, রাখতো না, আমরা শেষ করিয়ে লেছে তো। আমরা হিডের সামরাটা দেয়াতে ইতাম না, আমরা যে বিঘাউজ লাগাই দিছে, লাকসামের খবর লইস আঙ্গরে কি শাস্তি দিছে, আর কত কইতাম। মা বোনেরা, আল্লাহর রাস্তায় স্বামীরে সম্মান করেন, মায়ের জাত আপনারা সম্মানের পাত্র, এত নিষ্ঠুর হয়ে অভিনয় করিয়েন না। অনেকে যত শিক্ষিত বিয়ে করবে, যত ডিগ্রিদারি বিয়ে করবে, তত ডিগ্রি সেলসিয়াসে বেলায় নির্যাতন। আগের যুগের বুড়িগারা মূর্খ বিয়ে করছে, আর বেরিয়ে গলায় দিছে, আর গত বারোই কি করছে, দুভাত যাইন গেল, আর আঙ্গ আমি এত কষ্ট, দুভাত যাইন গেল মাথাত লই আইছে। কথা ঠিক কিনা? নৌকা নকরে বুড়িগা বুড়ি গেছে, হাঁপলা তুলছে, কত মজা। আর এখন কে গলা আমি এগুলো করি রে, আমি গ্যাসের বোতল ছেড়ে রান্না করি না তো। শুদ্ধ ভাষায় এতে ছাপাইয়া ছুপাইয়া কথা কয়। আর একটা কথা কয়, কি কয়, কত লোকে বিয়ে বই, আর লাইফের জীবন মার্ডার, লাইফের জীবন মার্ডার। কথা ঠিক কিনা? তার লাইফ আমরা আলোকিত করে দিছি, লাইফের জীবন বলে মার্ডার এতে। যাক, 2 নম্বর প্রশ্ন, প্রিয়